হ্যালো। আমরা আমাদের আজকের সেশনটা শুরু করি আমাদের ম্যাথ 03। আমাদের ম্যাথ 03-তে ভুলে কয়েকটা বীজগাণিতিক রাশি রিলেটেড কোয়েশ্চেন ঢুকে পড়ছে। আর ভুলে কয়েকটা দিন ও বার সম্পর্কিত সমস্যাও ঢুকে পড়ছে। যাই হোক, দুটা হয়তো ম্যাথ ছিল এই সিলেবাসের বাইরে। আর আমাদের বেশিরভাগ ম্যাথ ছিল হচ্ছে ধারা রিলেটেড। হ্যাঁ, বেশিরভাগ ম্যাথ ছিল ধারা রিলেটেড। তো ধারার দুইটা টাইপ হয়, তিনটা টাইপ হয় মূলত। ধারার একটা হচ্ছে আমরা বলি যে সমান্তর ধারা, একটা আমরা বলি সমান্তর ধারা, একটা আমরা বলি হচ্ছে গুণোত্তর ধারা। আর আরেকটা ধারা আছে যেটা মূলত হচ্ছে স্বাভাবিক সংখ্যার ধারা। যেমন আপনার হচ্ছে যে 1+2+3, এটা একটা আছে। তারপর ধরেন হচ্ছে এই যে 1² যোগ 2² যোগ 3², এটা একটা আছে। 1³ যোগ 2³ যোগ 3³ এটা একটা আছে। তারপর বিজোড় সংখ্যার ধারা 1+3+5+7, এটা একটা আছে। তারপর জোড় সংখ্যার ধারা, দ্যাট মিনস 2+4+6+8, এই একটা। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমাদের স্পেশাল কিছু ধারা। এগুলা হচ্ছে আমাদের সূত্র মুখস্থ। ঠিক আছে, এই স্বাভাবিক সংখ্যার কিছু ধারা আছে, এগুলো সূত্র আমরা মুখস্থ করব। আর সমান্তর আর গুণোত্তর ধারা দুইটা, এই দুটার খুব ছোট করে আমরা বেসিকটা দেখে আমরা আমাদের আজকের ম্যাথ সলভ গুলোতে চলে যাই। তো এখানে আমাদের সেকেন্ড। আচ্ছা, 1 মিনিট। 1 মিনিট না, 30 সেকেন্ড। হ্যাঁ, ওকে। তো আমরা যখন ধারা নিয়ে কথাবার্তা বলি, আমাদের প্রথম আসে হচ্ছে সমান্তর ধারা। হ্যাঁ, এখন সমান্তর ধারা জিনিসটা কি? সমান্তর মানে বারবার একই জিনিস যোগ হচ্ছে এমন একটা ধারা। বারবার একই জিনিস যোগ হচ্ছে বা বারবার সেম পরিমাণ বাড়তেছে। লেটস সে আপনি অনেকগুলা সংখ্যা পরপর লিখবেন। তো অনেকগুলা সংখ্যা পরপর লিখার পর আপনার প্রথম সংখ্যাটা শুরু হচ্ছে এ দিয়ে। ঠিক আছে, এটা হইলো আপনার প্রথম সংখ্যা। তারপর যেটা আপনি লিখবেন, কিছু একটা বাড়াবেন। কত বাড়াবেন? আপনি ধরেন ডি বাড়াই দিলেন, তাহলে আপনার পরের সংখ্যা হলো a+d। তো পরের সংখ্যা আপনি কত বাড়াবেন? পরের সংখ্যা আপনি আবারও ডি বাড়াবেন, তাহলে আপনার হবে এরপর হবে a+2d। আপনি তারপরে আরেকটা সংখ্যা লেখেন, আরো ডি যোগ করে দেন, তাহলে এর পরের সংখ্যা হবে a+3d। ঠিক আছে, এরকম করে যে আপনি বারবার একই সংখ্যা যোগ করতেছেন, একই সংখ্যা যোগ করতেছেন, এটাকে আমরা বলি হচ্ছে সমান্তর ধারা। এটার একটা এক্সাম্পল চিন্তা করেন। ধরেন আপনি প্রথম সংখ্যা লিখলেন হইলো আহ প্রথম সংখ্যা লিখলেন হইলো আপনি 10। ঠিক আছে, প্রথম সংখ্যা লিখলেন 10। আপনি পরের সংখ্যা লিখলেন কত? পরের সংখ্যা লিখলেন আপনি হচ্ছে 12। তো 12 মানে কি? 12 মানে হইলো 10+2। তারপরের সংখ্যা আপনি কত লিখলেন? আপনি লিখলেন হচ্ছে 10 যোগ আরো 2 যোগ করেন, তাহলে এটা হবে হচ্ছে 14। ঠিক আছে, তারপরের সংখ্যা এটা হইলো 10 যোগ আরো 2 যোগ করেন, তাহলে হবে হচ্ছে 16। তো এটাকে আপনি কিভাবে লিখতে পারেন? এটাকে আপনি জানেন যে 10 যোগ হচ্ছে 10 যোগ 10 যোগ 2, 10 যোগ 2। তারপরে আপনি লিখতে পারেন এটা হচ্ছে যে 10 যোগ 2 × 2। তারপর এটা লিখতে পারেন যে 10 যোগ 3 × 2। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমাদের সমান্তর ধারা। আমরা বারবার একই জিনিস যোগ করে 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 আগায় যাচ্ছি, আগেরটা থেকে আমরা হচ্ছে প্রত্যেকবার 2 করে বাড়াই দিতেছি। হ্যাঁ, তো এটা আমাদের সমান্তর ধারা। তো এইটাতে আমরা যদি বলি ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আহ 1 নাম্বার পদ, এটা আমাদের 2 নাম্বার পদ, এটা আমাদের হচ্ছে 3 নাম্বার, এটা আমাদের 4 নাম্বার পদ। তো এখন যদি আমরা বলি তাহলে হচ্ছে 3 নাম্বার পদটা কত, আমরা দেখতে পাবো যে যদি আমরা বলি 3 নাম্বার পদ, এটাকে আমরা লিখতে পারি এটা হইলো a+3 - 1 × d। আমরা এভাবে করে লিখতে পারি। ঠিক আছে, a+2d, তাহলে 3 - 1, a+3d। এটাকে আমরা বলতে পারি যে এটা হইলো a+4 - 1 × d। ঠিক আছে, আমরা এভাবে করে বলতে পারি। তো 4 নাম্বার পদ হলো 3d, তাহলে 4 - 1 × d। 3 নাম্বার পদ হলো a+2d, এটাকে আমরা বলতে পারি a+3 - 1 × d। তো তাহলে আমরা যদি এরপরে n তম পদে আসি, n তম পদ সেটা তাহলে কত হবে? n তম পদ তাহলে হবে হচ্ছে a+n - 1 × d। ঠিক আছে, এরকম আসবে আমাদের হচ্ছে n তম পদ। তো এটাই তাহলে কাহিনী।
এটাই তাহলে কাহিনী। হ্যাঁ, আমাদের একটা সমান্তর ধারা, সমান্তর ধারার এততম পদ এনতম পদ কি? এনতম পদ হচ্ছে a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সমান্তর ধারা কেমনে আসে? বারবার আমরা একটা কিছু যোগ করি, এভাবে করে আমরা একটা সমান্তর ধারা পাই যাই। যদি আমরা আসি হচ্ছে গুণোত্তর ধারায়, গুণোত্তর ধারায় তাহলে কি হবে? গুণোত্তর ধারায় আমাদের বারবার হচ্ছে ইয়া হবে, গুণোত্তর ধারায় আমাদের বারবার গুণ হবে, বারবার আমরা গুণ করে 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 আগায় যাব, ঠিক আছে? গুণোত্তর ধারা আমরা বারবার গুণ করে আগায় যাব। তো এখানে কি হইতে পারে? লেটস সে আপনি শুরু করলেন হচ্ছে আহ 5 দিয়ে, ঠিক আছে? আপনি শুরু করছেন হচ্ছে 5 দিয়ে, তারপর আপনি প্রত্যেকবার 3 করে গুণ করেন, তাহলে 3 5 কত হয়? 3 5 হয় হচ্ছে 15। তারপরে আরো 3 দিয়ে গুণ করলে কত হয়? আরো 3 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 45। আরো 3 দিয়ে গুণ করলে কত হয়? আরো 3 দিয়ে গুণ করলে হয় 135। তো আপনি এভাবে করে আগায় যাচ্ছেন। তো এটা কি? এটা মূলত হলো 5। তারপরে কি? 5 × 3। তারপরে কি? তারপরে হলো 5 × 3 এর স্কোয়ার। তারপরে কি? 5 × 3 এর কিউব। এরকম করে আমাদের এই যে গুণোত্তর ধারাটা আগায় যাচ্ছে। হ্যাঁ, আমরা বারবার 3 করে 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 গুণ করে করে আগাচ্ছি। তো আপনি যদি এখন চিন্তা করেন যে এখানে গুণোত্তর ধারা, আপনি খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা সংখ্যা আগের সংখ্যা থেকে 3 করে গুণ করা হয়েছে, ঠিক আছে? এখন যদি এটাকে আমরা ওই ম্যাথমেটিক্যাল সাংকেতিক ভাষায় লিখতে চাই, তখন আমি কি লিখবো? তখন আমরা লিখবো যে ঠিক আছে, তখন আমরা বলবো যে আমাদের 5 হইল এ, বারবার কত দিয়ে গুণ করছি? 3 দিয়ে গুণ করতেছি, তাহলে এটা হইল এ ইন্টু আর। তারপরে এটা হবে এ ইন্টু আর এর স্কোয়ার। তারপরে এটা হবে এ ইন্টু আর এর কিউব, ঠিক আছে? এরকম করে আমাদের আগায় আগায় যাচ্ছে। এইটা হইলো আমাদের 1 নাম্বার রাশি, এটা আমাদের 2 নাম্বার, 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, এটা আমাদের 3 নাম্বার পদ, এই আমাদের 4 নাম্বার পদ। তো আপনি খেয়াল করে দেখেন, 3 নাম্বার পদে আছে এ r⁻², ঠিক আছে? a r⁻²। 4 নাম্বার পদে আছে a r⁻³ মানে যত নাম্বার পদ তার চেয়ে পাওয়ার 1 কম। তো তাহলে যদি বলি ভাই n তম পদটা কত, তখন সেই n তম পদটা কত হবে? n তম পদটা তাহলে হবে a × r⁻n−1, ঠিক আছে? যততম পদ তার চেয়ে পাওয়ার 1 কম হইতেছে। গুণোত্তর ধারায় যাওয়ার মেইন ট্রিক্সটা কি? এখান থেকে এখানে কিভাবে আসলাম? মাল্টিপ্লাইড বাই 3। এখান থেকে এখানে কিভাবে আসলাম? মাল্টিপ্লাইড বাই 3। এখান থেকে এখানে কিভাবে আসলাম? মাল্টিপ্লাইড বাই 3। তো এই যে এটা হলো আমাদের একটা গুণোত্তর ধারার টোটাল চিত্র, ঠিক আছে? টোটাল একটা চিত্র। তো এই গেল সমান্তর ধারা, গুণোত্তর ধারা বারবার যোগ করে যাই, বারবার আমরা গুণ করে যাই। আর কিছু আমাদের স্পেশাল কিছু ধারা আছে, সেই স্পেশাল ধারার কাহিনীটা কি? স্পেশাল ধারার কাহিনী হলো, স্পেশাল ধারার কাহিনী হলো যে আমাদের একটা ধারা আছে, যেই ধারাটা সব সংখ্যার, সব হচ্ছে নর্মাল সংখ্যা যোগ করতেছে, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ ডট 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 এন পর্যন্ত যোগ করা হলো, এই একটা ধারা। আরেকটা ধারা আছে স্কোয়ারের ধারা। হ্যাঁ, 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 এর স্কোয়ার যোগ 4 এর স্কোয়ার যোগ 5 এর স্কোয়ার যোগ ডট 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 যোগ হলো এন এর স্কোয়ার। এই সূত্রগুলা কার মনে আছে বলতে পারবেন? সাউন্ড খুব কম লাগতেছে। 言葉のです。সাউন্ডের ইনটেক কোনটা? সাউন্ডের ইনটেক হইলো লজিটেক, লজি ইউএসবি মাইক্রোফোন। আচ্ছা, মাইক্রোফোন তো ঠিকঠাকই সেট করে রাখছি। আচ্ছা, ওকে, সাউন্ড ঠিক আছে তো? ওকে, ঠিক আছে ভাই। হ্যাঁ, এটা মাঝে মধ্যে নেট ইস্যুর জন্য একটু সাউন্ড কম লাগতে পারে। হ্যাঁ, তারপর আমাদের একটা হবে হচ্ছে কিউবের ধারা, 1 যোগ 2 কিউব যোগ 3 কিউব যোগ 4 কিউব যোগ 5 কিউব যোগ ডট 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 লাস্টে হচ্ছে n কিউব। তারপর আমাদের একটা ধারা আমাদের শিখতে হয় আলাদা করে, সেটা হচ্ছে বিজোড় সংখ্যার ধারা। সেটা হচ্ছে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ n তম বিজোড় সংখ্যাটা কত? n তম বিজোড় সংখ্যা হইল 2n−1, ঠিক আছে? n তম বিজোড় সংখ্যা হলো 2n−1। আর একটা জোড় সংখ্যার ধারা, সেটা হবে হচ্ছে 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10 যোগ ডট 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 n তম জোড় সংখ্যা হইল 2n। তো এইগুলা হইল আমাদের আম, বিভিন্ন ধারা। হ্যাঁ, এগুলার সূত্রটা আমাদের মুখস্থ করতে হয়। তো এদের সূত্র যে আমাদের মুখস্থ করতে হয়, এদের সূত্র কতদূর কি জানা আছে? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ ডট ডট এন, এটার সূত্র কারো কি মনে আছে? আমরা n কি কি into n পড়ছি? plus 1 divided 2. n ইন্টু
এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। কিউবেরটা এটার এক্স্যাক্টলি স্কোয়ার, তাই না? এন ইন্টু হ্যাঁ এন ভাই, ওটা প্লাস হোল ওয়ান টু দি পাওয়ার স্কয়ার। ডিভাইডেড বাই টু। এই পুরাটার মাথায় বসবে হচ্ছে স্কোয়ার। স্কোয়ারটায় একটু ঝামেলা। স্কোয়ারটা হবে এখানে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু 2n+1 টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই বাই 6 সিক্স। এইটা। তারপর আমাদের বিজোড় সংখ্যার যোগফল, এটার সূত্র হইল n এন স্কয়ার। স্কোয়ার, আর জোড় সংখ্যা হইল এন স্কোয়ার যোগ এন, তাই না? তো এইটা গেল আমাদের কিছু স্পেশাল ধারা। তো এই সূত্রগুলা আমরা মুখস্থ করে ফেলবো, হ্যাঁ। এটা থেকে আমাদের মাঝে মধ্যে প্রশ্ন টশ্ন আসে। আর সমান্তর আর গুণোত্তর ধারার এন তম পদের সূত্রটা আমরা দেখলাম যে এন তম পদের এন তম পদ কত হবে। তো আরেকটা জিনিস এখানে আমাদের জানতে হয়, সেটা হইলো যোগফল। ঠিক আছে, সেটা হইলো যোগফল, এন পদের যোগফল বা সামেশন। এই সামেশনের ফর্মুলাটা কি? সামেশন মানে ধরেন যে প্রথম 5টা পদের যোগফল কত, প্রথম 10টা পদের যোগফল কত। তো প্রথম এন সংখ্যক পদের যোগফল কত? এন বাই টু মাল্টিপ্লাইড বাই টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এন পদের যোগফল। এটার অন্য আরেকটা ফর্মুলাও আছে, কিন্তু আপাতত আমরা বেসিক ফর্মুলাটাই শিখি, হ্যাঁ। আর গুণোত্তর ধারার বেলায় আমাদের যোগফলটা কত? গুণোত্তর ধারার বেলায় আমাদের যোগফলটা হইল এ ইন্টু, তারপর আমরা এখানে লিখবো হচ্ছে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। আশা করতেছি এখানে এ মানে কি আর মানে কি সেটা আমাদের আর জানা প্রয়োজন নেই। এ আর এগুলো আমরা অলরেডি ধরে ফেলছি। আমাদের প্রথম যেই রাশি, সেই প্রথম রাশিটা হইল এ। আর আমরা বারবার যেই সংখ্যাটা গুণ করতেছি সেটা হইল আর। ঠিক আছে, এখানে এ আর এগুলার মানে কি? আমাদের প্রথম যেই সংখ্যা সেটা হইল এ। বারবার আমি কত যোগ করতেছি? বারবার আমি করতেছি যোগ দুই। আবার যাচ্ছি কত? যোগ দুই। আবার যাচ্ছি কত? প্লাস টু। তো বারবার যেই সংখ্যাটা আমি যোগ করতেছি সেইটা হইল ডিস্টেন্স ডি। ঠিক আছে, তো তাহলে এখন আমরা এ মানে জানি, আর মানে জানি, ডি মানে জানি, এন মানে জানি, সমান্তর গুণোত্তর ধারা আমরা জানি, আমরা হচ্ছে স্পেশাল যে কয়টা ধারা আমাদের দরকার সেগুলো আমরা জানি। চলেন এখন আমরা হচ্ছে আহ এখন আমরা হচ্ছে একটু ইয়া দেখি, এখন আমরা একটু আপনার কিছু ম্যাথ ট্যাথ দেখে আসি। ঠিক আছে, স্পেশাল সিলেক্টটা আরেকবার, এই যে। ঠিক আছে, ওকে। লেখা বোর্ডের বাহিরে দেখায়, লাস্ট স্লাইডটা দেন। ওকে, আচ্ছা। এখন চলেন আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি, হ্যাঁ। ঘড়ির ম্যাথ তো আমরা পরে দেখবনি। যেমন লেটস সে যে এটা একটা ধারা। আপনাকে প্রথম যেই কাহিনীটা চিন্তা করতে হবে যে ভাই এটা কি সমান্তর না গুণোত্তর ধারা। ঠিক আছে, সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তো এখানে আমাদের ইয়াপু বলতেছে যে 4 নাম্বারটা বুঝি নাই, 1 2 3 4। এটা হচ্ছে বিজোড় সংখ্যার ধারা। ঠিক আছে, 4 হইলো বিজোড় সংখ্যার ধারা, 5 হইলো জোড় সংখ্যার ধারা, বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যার ধারার এন সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে এন স্কোয়ার, আর এন সংখ্যক জোড় সংখ্যার যোগফল হলো এন স্কোয়ার প্লাস এন। ঠিক আছে, একটা বিজোড় সংখ্যার ধারা, একটা জোড় সংখ্যার ধারা। ওকে, চলুন আমরা এই প্রবলেম নিয়ে আবার একটু পরেই করে আগে আমরা সমান্তর গুণোত্তর ধারার কিছু ম্যাথ আমরা দেখি, যে এই ধারাটা দেখে আইডেন্টিফাই করতে হবে যে এটা কি সমান্তর নাকি গুণোত্তর। তো আপনি দেখতেছেন যে ভাই এখানে বারবার দুই করে যোগ করা হইতেছে, দুই যোগ করলাম, আবার এখানেও আমি দুই যোগ করছি, তাহলে এটা একটা সমান্তর ধারা। তো সমান্তর ধারা যদি হয় তাহলে প্রথম পদ হইলো এ। আমরা বলবো ঠিক আছে, এ এর মান কত? এ এর মান হইলো দুই। তারপর আমরা বলবো যে ভাই বারবার কত করে যোগ করতেছি, ডিস্টেন্স কত? আমরা বলবো যে ডিস্টেন্স এখানে কত? ডিস্টেন্স বারবার দুই করে যোগ করতেছে, তাহলে ডিস্টেন্স এখানে হবে হচ্ছে দুই। তো এখন বলছে কি দশম পথ কত। তো যদি বলি ভাই 10 নাম্বার পথ, তো 10 নাম্বার, 10 নাম্বার পথ যেটা, সেটা তাহলে কত হবে? 10 নাম্বার পথ হবে এ প্লাস 10 - 1 ইন্টু টি। ঠিক আছে, এ প্লাস 10 - 1 ইন্টু টি। এর মান হলো দুই। কি জানি একটু ইয়ে আছে না, আনমিউট আছে, একটু মিউট করে ফেলেন, হ্যাঁ। 9 × 2। তো তাহলে আমাদের উত্তর এখানে কত আসতেছে? 9 × 2 = 18, আর 2 আসলে হচ্ছে 20। তাহলে আমাদের উত্তর এখানে হবে হচ্ছে 20। তো এই যে দশম পদ যদি বলে, যে কোনো নাম্বার পদ যদি বলে, আমরা খুব সহজে সিম্পলি এভাবে ম্যাথ করে ফেলতে পারি। আমরা ধারা থেকে আইডেন্টিফাই করে ফেলতে পারি, হ্যাঁ। যেমন লেটস এখানে বলছে 12তম পদ কত, তাহলে এখানে এন হচ্ছে আমরা 12 ধরবো, যে 12 নাম্বার পদ। প্রথম সংখ্যাটা কত? আমাদের প্রথম পদ যেটা, প্রথম পদ হইলো দুই। বারবার কত করে যোগ করা হইতেছে? আপনি দেখলেন যে বারবার 7 করে মাইনাস করা হচ্ছে, বারবার
সাত করে মাইনাস করা হচ্ছে বারবার, সেভেন মাইনাস করা হচ্ছে। তাহলে ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা হলো -7। তাহলে 12তম পদ কত? তো যদি আমরা বলি ঠিক আছে, 12তম পদ হবে হচ্ছে a প্লাস 12 - 1 × d। তাহলে এটা কত হবে? a এর মান হইলো 2 যোগ 11 ইন্টু d এর মান হইলো -7। ঠিক আছে। তো এইটা গেল প্রথম ম্যাথে জোড় সংখ্যার সূত্র অ্যাপ্লাই করা যাবে না, আমরা তো জোড় সংখ্যার ম্যাথে যোগফলের সূত্র দেখে আসছি। ঠিক আছে। হ্যাঁ, আমরা জোড় সংখ্যার যোগফলের সূত্র দেখে আসছি। এখানে হচ্ছে n তম পদ কত, এটা আপনি চাইলে হচ্ছে করতেই পারেন, সমস্যা নেই তো। ঠিক আছে। সেক্ষেত্রে মাথা খাটাইতে হবে যে 2 4 6 8 10 12 14 16 18 20, 10 নম্বর পদ হবে হচ্ছে 20। এখন মাঝে মধ্যে ওরা আপনাকে বলবে যে ভাই, যোগফল টোগফল লাগবে না, এনতম পদও লাগবে না, আপনি আমারে বলেন যে কয়টা পদ আছে। হ্যাঁ, আপনি আমারে বলেন এখানে পদ আছে কয়টা। মাঝখানে ডট ডট দিয়ে রাখছি, তো ডট ডট জায়গাতে তো অনেকগুলা পদ আমি লুকায় রাখছি। তো বলেন দেখি সব মিলায় কয়টা পদ হয়। তো তখন আপনাকে বলতে হবে কি, লাস্টের যে সংখ্যাটা আছে না, এটাকে আপনাকে বলতে হবে যে এইটা হইলো আমাদের তম পদ। ঠিক আছে, লাস্টের যেই পদ এটা হবে আমাদের তম পদ। এটা আমাদের তম পদ মানে কি? এটা আমাদের তম পদ, দ্যাট মিনস এটার ফর্মুলা হইল a+n - 1 × d, তাই তো? আমাদের তম পদ কত? আমাদের তম পদ এখানে আমরা লাস্ট টা ধরে নিছি 140। এর মান কত? এর মান দেখতেছি হচ্ছে 20। ডি এর মান কত? বারবার কত করে অ্যাড করা হচ্ছে? বারবার 5 যোগ করা হচ্ছে, তাহলে ডি এর মান হইলো 5। তাহলে আমরা বলবো এখানে 20 যোগ n - 1 × 5। এইটা তাহলে হবে আমাদের ইকুয়েশন। তারপর সেই ইকুয়েশনটা আমরা একটু সলভ করি। তো তো সলভ করলে আমরা দেখবো কি, আমরা দেখবো যে 120 - 20 হইলো n - 1 × 5। তাহলে 100/5 হইলো n - 1। তাহলে n এর মান হইলো 100/5 হইলো 20, 20 যোগ 1 হইলো 21। তাহলে এখানে আমাদের উত্তর আসতেছে হচ্ছে, আমি কি ভুল করলাম? কি ভুল করলাম রে ভাই? ভাই ক্যালকুলেশনে ওই 120 থেকে 20। 120 থেকে 100, আচ্ছা 140 থেকে 20 মাইনাস যাবে, তাই না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঘুম চাপছে তো তাই। আচ্ছা, তো এখানে এটা হচ্ছে 140 - 20, তাহলে এটা হচ্ছে 120। 120/20 হলো 120/5 হলো আপনার 24। 5 × 24 = 120, তাহলে 24 আর 1 মিলে হবে হচ্ছে 25, তাই না? তাহলে হবে উত্তর হবে হচ্ছে 25। ঠিক আছে। তো তাহলে এইটা গেল আমাদের এই যে একটা আপনার ম্যাথ। এখানে একটা সমান্তর ধারার ম্যাথ। তো যদি বলা হয় কতগুলা পদ আছে, তখন আমাদের কাজ হলো লাস্ট যেই আমাদের সংখ্যাটা, লাস্ট যেই পদ সেই পদটা আমরা ধরে নেব হচ্ছে তম পদ। ঠিক আছে। এখন আমাদের কিছু জায়গাতে একটু প্যাচ ট্যাচ লাগাই দেওয়ার ট্রাই করে। হ্যাঁ, চেষ্টা করবে আপনার এই বিভিন্ন দিকে একটু প্যাচ লাগাই দেওয়ার। আপনার কাজ হবে প্যাচ লাগানো যাবে না, আপনি যতখানি পারেন সিম্পলি চিন্তা ভাবনা করবেন। যেমন এইখানে একটা সমান্তর ধারায় আপনাকে বলতেছে যে পঞ্চম পদ হইল 18, আর 5টা পদের যোগফল হলো 75। এখন বলতেছে যে প্রথম পদটা তাহলে কত। ঠিক আছে, প্রথম পদটা তাইলে এখানে কত হয়। তো এখন এইখানে আমাদের ঝামেলা হইলো যে আমাদের আসলে অজানা জিনিস কয়টা। আমরা যখন ফর্মুলা দেখি, হ্যাঁ, ফর্মুলায় দেখবেন যে আপনার এখানে অজানা জিনিস মূলত হচ্ছে দুইটা। এক এক হলো এটার প্রথম পদ, এর মান কত। দুই, এটার ডিস্টেন্স কত। ঠিক আছে, এই দুইটা হচ্ছে অজানা জিনিস, যে প্রথম শুরু হয়েছে কি দিয়ে, বারবার যোগ করা হইতেছে কত। এই দুইটাই, এন এর মান তো অজানা না সাধারণত। এন এর মান যদি বলে, এন এর মান তো দিয়ে দেওয়া থাকে সাধারণত। তো এই দুইটা হচ্ছে অজানা জিনিস। তো দুইটা যদি অজানা জিনিস আপনার হাতে থাকে, তাহলে আপনার ইকুয়েশন লাগবে কয়টা? আপনার ইকুয়েশন লাগবে দুইটা। ঠিক আছে, আপনার ইকুয়েশন তাহলে লাগবে দুইটা। তো চলেন এখানে আমরা দুইটা ইকুয়েশন পাই না। আমাকে বলতেছে যে পঞ্চম পদটা হইলো 18। তো যদি বলে যে পঞ্চম পদ 18, আমরা জানি যে ফিফথ পদের ফর্মুলা কি? ফিফথ পদের ফর্মুলা হইলো a+5 - 1 × d। পঞ্চম পদটা কত? পঞ্চম পদটা হইলো 18, তাহলে 18 হবে a+4d, তাই না? সিম্পল একটা কাহিনী। তারপরে বলছে যে 5টা পদের যোগফল হইল 75। আমরা একটু আগে যোগফলের সূত্র পড়ছি। যোগফলের সূত্র হইল যে 5টা পদের যোগফল এটা হবে n/2 মাল্টিপ্লাইড বাই 2a প্লাস n - 1, দ্যাট মিনস 5 - 1 ইন্টু d। এইটা হচ্ছে আমাদের
পাঁচটা পদের যোগফলের সূত্র n/2 মাল্টিপ্লাইড বাই 2a প্লাস n-1 ইন্টু ডি। আমরা সমান্তর ধারার যোগফলের সূত্র দেখে আসছিলাম সেইটা। তাহলে পাঁচটা পদের যোগফল কত? পাঁচটা পদের যোগফল হইলো 75। তো 75-এর কি হবে? 5/2 মাল্টিপ্লাইড বাই 2a প্লাস 4t। বা যদি 2 দিয়ে কাটাকাটি করি 75, এটা হবে 5 মাল্টিপ্লাইড বাই a প্লাস 2d। হ্যাঁ, ভিতর থেকে 2 কমন নিছি, 2 কমন নিয়ে বাইরে 2 এর সাথে কাটাকাটি করে দিছি 5 ইঞ্চি যে 2 সেটার সাথে। তাহলে 5 গুণ 15 হইতেছে 75। তাহলে আমরা পাবো যে 15, 15 সমান হইলো a প্লাস 2d। হ্যাঁ, দেখেন তো এইটা গেল, তাহলে হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা। এখন আপনি চিন্তা করেন তো, আপনার হাতে ইকুয়েশন আসলে দুইটা, আপনার হাতে অজানা জিনিস হচ্ছে দুইটা। তো এখন এই দুইটা অজানা জিনিস আর দুইটা ইকুয়েশন আপনি এখন অপনয়ন বা প্রতিস্থাপন করে সলভ করতে পারবেন না? অবশ্যই পারবেন। এখানে লেখা হচ্ছে 18 সমান a প্লাস 4d, আর এখানে লেখা 15 সমান a প্লাস 2d। তো যদি আপনি এখন এদেরকে মাইনাস করে দেন তাহলে আপনি পাবেন 3 সমান 0 প্লাস 2d। তাহলে d এর মান কত? d এর মান হচ্ছে 3/2, d এর মান হবে 1.5। d এর মান যদি 1.5 হয় তাহলে a এর মান কত হবে? a এর মান আপনি যদি বসান তাহলে a এর মান এখানে পাবেন হচ্ছে ক্যালকুলেশন করে 3, 15 মাইনাস 3 হচ্ছে 12। ঠিক আছে, তাহলে প্রথম পদ আমরা এখানে পাচ্ছি 12। দেখেন তো এই ম্যাথটা একটু অন্যরকম, এই ম্যাথটা একটু হয়তো কারো কাছে কঠিন লাগতে পারে, কারো কাছে যদি কঠিন লাগে একটু বলেন, আমরা আবার এটা ব্যাখ্যা করতেছি। আর এর বাইরে যদি আপনি সিম্পলি চিন্তা ভাবনা করেন দেখবেন ম্যাথটা কিন্তু মোটামুটি বেশ ভালোই স্ট্রেট ফরওয়ার্ড, খুব আহামরি প্যাচ ট্যাচ কিন্তু এখানে নাই আসলে। ঠিক আছে, এখানে আমরা হচ্ছে সলভ করলাম। দেখেন দেখেন ভাই আমাদের এই হাতে ম্যাথটা আরেকটু হ্যাঁ হ্যাঁ, শর্টকাটে করা যায় তো মনে হয়। শর্টকাটে করা যায়, হ্যাঁ শর্টকাটে করা যায়। শর্টকাটের কাহিনীটা দেখাইতেছি না, কারণ নতুন ফর্মুলা দেখাইতে গেলে, মাত্র একটা ফর্মুলা দেখাইছি তো আরেকটা ফর্মুলা দেখাইতে গেলে হচ্ছে প্যারা লেগে যাবে। ঠিক আছে, এখানে আমরা আপাতত হচ্ছে আমরা যে দুইটা বেসিক ফর্মুলা দেখে আসছি না, ওই দুইটা বেসিক ফর্মুলা আমরা একবার করে শিখি। শর্টকাটের কাহিনী পড়ে ভাই। এখানে ধরেন যে আমাকে বলছে যে 5 নাম্বার পদ হইলো 18, তো আমরা 5 নাম্বার পদের ফর্মুলা পড়ছি। 5 নাম্বার পদ হইলো যে a প্লাস n-1 ইন্টু ডি, তাহলে 5 নাম্বার পদ হবে a প্লাস 4d। তো a প্লাস 4d 5 নাম্বার পদের ফর্মুলা, এটা হচ্ছে 18, তাহলে a প্লাস 4d হলো 18। তারপর বলছে যে পাঁচটা পদের যোগফল হলো 75। ঠিক আছে, তো পাঁচটা পদের যোগফল যদি 75 হয় তাহলে আমরা যোগফলের সূত্রটা একটু লিখছি। আমাদের যোগফলের সূত্র ছিল যে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা ছিল আমাদের যোগফলের সূত্র। তো এই যোগফলের সূত্র যদি এটা হয়, আমাদের একদম বেসিক আমরা 9-10 যে যোগফলের সূত্রটা পড়ি ওইটা ধরে যদি আমরা আগাইতে যাই, তখন আমরা বলছি ঠিক আছে আমার তো n সংখ্যক পদের না, আমার তো পাঁচটা পদের যোগফল 75, তাহলে আমার n এর জায়গায় বসবে 5। তাহলে n/2 হবে 5/2 মাল্টিপ্লাইড বাই 2a প্লাস n-1 ইন্টু ডি, এন এর জায়গায় বসতে হচ্ছে 5। ঠিক আছে, আমার সূত্রটা কি ছিল? আমার সূত্রটা ছিল হইলো যে n/2 মাল্টিপ্লাইড বাই 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা ছিল আমার হচ্ছে সূত্র আর কি, যোগফলের সূত্র। তো আমি এন এর মান 5 বসাই দিলাম। তো এন এর মান 5 বসায় আমার এই এই যোগফল হইলো 75। আমাকে বলছে যোগফল হইলো 75, তো আমি যোগফলটা লিখছি হচ্ছে 75। তো 75 সমান n/2 5/2 2a প্লাস 5-1 ইন্টু ডি, 5-1 ইন্টু ডি বা 2a প্লাস 4d। এই কাহিনী। তারপর এখান থেকে আমি 2 কমন নিছি। হ্যাঁ, এখান থেকে আমরা হচ্ছে 2 কমন নিতে পারি। তো 2 কমন নিলে কি হয়? 2 কমন নিলে হয় হচ্ছে a প্লাস 2d। তারপর সেই 2 আর এই 2 কাটাকাটি করে দিলে আমার থাকে হচ্ছে বাইরে 5 থাকে, ভিতরে a প্লাস 2d থাকে। এই 5টাকে আমি হইতেছে এই পাশে নিয়ে এসে ভাগ করে দিলাম। তাহলে ভাগ করে দিলে আমার থাকলো হইতেছে 75/5 হলো 15। তো 15 সমান a প্লাস 2d। তাহলে এখন আমরা মোটামুটি সিম্পলিফাই করতে চাইছি, তো সেই সিম্পলিফাই করে আমরা এই কাহিনীটা করছি যে আমরা এখন দুইটা ইকুয়েশন নিয়ে এসে ফেলছি, একটা 1 নাম্বার একটা 2 নাম্বার ইকুয়েশন। তারপর এই 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা কি করছি? মাইনাস করছি। 1 নাম্বার ইকুয়েশন থেকে আমরা 2 নাম্বার ইকুয়েশনটা মাইনাস করলে আমার এ আর এ কাটাকাটি যায়, 18 থেকে 15 বাদ দিলে 3 হয়, 4 থেকে 2 বাদ দিলে দুইটা ডি। তো দুইটা ডি যদি 3 হয়, একটা ডি হবে 1.5। তো একটা ডি যদি 1.5 হয়ে যায়, তারপর আপনি এখানে ডি এর মান 1.5 বসালে এটা কত হয়? 2 ইন্টু 1.5 হবে 3। ঠিক আছে, 3। তাইলে এ এর মান কত? এ এর মান হবে 15-3 অথবা 12। এ এর মান তারপর আপনি যে 1 নাম্বার বা 2 এর মধ্যে আপনি ডি এর মান বসালে এ এর মানটা পায়ে যাবেন। ঠিক আছে, a প্লাস 40 না? করা যায় ভাই, করা যায় করা যায়, কিন্তু কাহিনীটা হলো আপনি যে a প্লাস 40 সমান a প্লাস 18 যে বসাইতেছেন, হ্যাঁ, এটা তো এই ম্যাথে খাটবে, এই ম্যাথ, এটা তো আরেকটা ম্যাথে যদি না খাটে তখন কি করবেন? আমার
শর্টকাট তো অনেকগুলাই হয়। আমার আপাতত প্রাইমারি চিন্তা হইতেছে আপনার জেনারেল একটা জিনিস দেখাই দাও যাতে আপনি যে কোনোটা পারেন। তারপর শর্টকাট গুলো তো চিপা বুদ্ধি, তাই না? চিপা বুদ্ধির জিনিস চিপা বুদ্ধির জায়গায় লাগে, কথা হলো চিপা বুদ্ধি আবার সবখানে কাজে লাগে না। তো চিপা বুদ্ধিটা আমরা চিপা বুদ্ধির জায়গায় শিখবো, আর জেনারেল প্রসিডিউরটা আমরা জেনারেল প্রসিডিউরের জায়গাতেই শিখি। হ্যাঁ, প্যারা নেই। এটা অনেক বড় প্রসিডিউর, কিন্তু এটা আসলে অনেক বড় প্রসিডিউর না। আপনি ধরেন, আমরা তো এখানে বড় করে লিখছি, যখন আপনি বড় করে লিখবেন না তখন আবার দেখবেন যে জিনিসটা আপনি চাপাই চাপাই করতে পারলে ছোট 3-4 লাইনে করে ফেলা যায়। চলুন আমরা আস্তে আস্তে আরো ম্যাথ দেখি, সমস্যা নেই। আমরা পড়ে আসলাম যে এন সংখ্যক বেজোড় সংখ্যার যোগফল কত। এন সংখ্যক বেজোড় সংখ্যার যোগফল হলো এন স্কোয়ার। এটা আমাদের সরাসরি ফর্মুলা, আমরা মুখস্থ করে ফেলবো। হ্যাঁ, এখানে বলছে আমাদের হচ্ছে যোগফলটা কত। এখন যোগফলটা জানতে হইলে আমাদেরকে জানতে হবে যে এখানে টোটাল পদ আছে কয়টা। হ্যাঁ, টোটাল সংখ্যা পদ এখানে কত। দ্যাট মিনস এখানে আমরা যদি বলি 81 হইতেছে আমাদের এন তম পদ, আমাদের এইটা এন তম পদ যদি 81 হয়, এন এর মান কত? এখানে টোটাল যদি পদ থাকে এন সংখ্যক, তাহলে 81 হইল আমার এন তম পদ। আমার এন এর মানটা জানতে হবে। তো এন এর মানটা জানার জন্য চলুন আগে আমরা ফর্মুলাটা বসাই। আমরা জানি যে এন তম পদ কত। এন তম পদ হইল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমাদের এন তম পদ কত? এন তম পদ হইল 81। তো 81 হইল এ এর মান হইল 1, এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত? বারবার কত করে যোগ করছে? 4 করে যোগ করছে। তাইলে 80 হইল এন মাইনাস ওয়ান ইন্টু 4। তাইলে এন মাইনাস ওয়ান হইল 80/4 হইল 20। তাহলে এন এর মান কত? এন এর মান হইল 21। আমরা এন এর মান 21 পাইলাম। এখন এন এর মানটা আমরা কেন বাইর করছি? আমাকে তো যোগফল বাইর করতে বলছে। তো যোগফল বাইর করতে বললে আমার হচ্ছে এখানে এন এর মানটা দরকার। এখন এইখানে আমরা যোগফলের যেই সূত্রটা ছিল সেটা আমরা তো কাজে লাগাইতে পারি, ঠিক আছে। আবার আমরা বলতে পারি যে আপনার এখানে যোগফলটা আসলে প্রথম আর শেষের যে গড় মাল্টিপ্লাইড বাই পদ সংখ্যা। হ্যাঁ, দ্যাট মিনস আপনার এখানে প্রথম কত ছিল? 1 ছিল। পরে কত ছিল? 81 ছিল। তো 1 আর 81 এর গড় কত? 1 আর 81 এর গড় হইল 1+81/2 মাল্টিপ্লাইড বাই এন, দ্যাট মিনস মাল্টিপ্লাইড বাই 21। এটা করলো আপনার টোটাল যোগফলটা বাইর হয়ে যাবে, ঠিক আছে। কাহিনী কি? কাহিনী হইল আমাদের প্রথম পদ, দ্যাট মিনস ফার্স্ট পদ, যোগ এন তম পদ, শেষ পদ, মাল্টিপ্লাইড বাই 2, এই দুইটা পদের গড় মাল্টিপ্লাইড বাই টোটাল পদ সংখ্যা কত, এটা করলে আমরা সামেশন পায়ে যাব, ঠিক আছে। এটার আরেকটা অল্টারনেটিভ সূত্র ছিল ওই যে ওইটা, যে n/2 মাল্টিপ্লাইড বাই 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই সূত্রটা একটু প্যাচ লাগে। এটা তার থেকে কম্পারেটিভলি একটু সিম্পল, স্পেশালি যেখানে আমরা অলরেডি জানি আমাদের প্রথম পদ কত, আমাদের শেষ পদ কত। তো এই ফর্মুলাটা আমাদের জন্য একটু ছোট হয়ে যায়, তাই না? তো এইটা গেল হচ্ছে আমাদের কাহিনী। তাহলে কত আসে? এখানে আসে হচ্ছে আমাদের 40 গুণ হচ্ছে 81, 42, 42, 41 গুণ 21, 861, ঠিক আছে। এখানে আমাদের উত্তর আসবে হচ্ছে 861। তো এইখানে আমাদের এখন হচ্ছে ক্যালকুলেশন করতে গিয়ে অনেক টাইম লেগে যায়, তাই না? অনেক সময় চলে যায়, সবগুলো উত্তর করতে পারি না। ক্যালকুলেশন করাটা আপনার হচ্ছে ওই সাঁতার কাটার মতো কাহিনী। করতে থাকেন, দেখবেন যে আস্তে 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 করে আপনার টাইম কমতে থাকবে। এমন না যে হুট করে অনেকখানি কমে যাবে, দেখবেন ভাইয়া, অনেক চেষ্টার পর হয়তো এখানে 1-1.5 সেকেন্ড একাশিটা করে টাইম তোমার কমবে। ওদের যোগফল চাইছে না ভাইয়া, একটু বুঝবো কিভাবে যে এখানে তো বের করতে হবে আগে? যোগফল চাইছে যে আমার যোগফলের যে সূত্র, এই যে ধরেন যে এটা হচ্ছে আমার যোগফলের সূত্র। হ্যাঁ, এখন এই যোগফলের সূত্রের মধ্যে আমার হচ্ছে এই যে এন এর মানটা তো লাগবে। এন মানে এখানে পদ আছে কয়টা, বা যদি আপনি এই সূত্র যদি ইউজ করেন, এইখানে আমাদের হচ্ছে এই যে এন এর মানটা বসাইতে হবে। হ্যাঁ, এই যে এখানে এন আছে, এইখানে এন আছে। তো এন মানে হইতেছে আমাদের শেষ পর্যন্ত কয়টা পদ আছে এখানে। তো বা শেষ পদটা কয় নাম্বার পদ, ঠিক আছে। এন মানে এখানে বুঝাচ্ছে শেষ পদটা কয় নাম্বার ভাই পদ। এটা বলতেছি না, এখানে তো একাশি তো এন হওয়ার কথা ছিল না? 81 এন হওয়ার কথা না তো। 81 এন হওয়ার কথা না। ধরেন আপনার পদটা তো এরকম যে এটা হচ্ছে রাশি হচ্ছে, ধারা হচ্ছে এরকম 1+5+9 যোগ ডট 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 লাস্ট হচ্ছে 81। এটা হচ্ছে ধারা। এন মানে কি? এন তো আপনি উপরে বসান যে এটা হচ্ছে আমার 1 নাম্বার পদ, এটা আমার 2 নাম্বার পদ, এটা আমার 3 নাম্বার পদ, ডট ডট ডট, এটা আমার এন নাম্বার পদ। এটা হচ্ছে এন। 81 এন না তো। এন মানে হলো শেষ পদটা কয় নাম্বার পদ সেটা বুঝায়, ঠিক আছে। এন মানে হচ্ছে কততম।
আর 81 যেটা, 81টা হইতেছে এন তম পদ। 81টা হইতেছে এন তম পদ। 81 এর মান এন না, 81 হচ্ছে এন তম পদ। ঠিক আছে, ওকে। তাইলে এইটা গেল এন তম পদ। আর এন এর মান, এন তম পদ, যেমন নয়, নয় হচ্ছে কি, নয় হচ্ছে 3 নাম্বার পদ। তো নয়ের জন্য এন এর মান কত? নয়ের জন্য আমরা বলবো যে এন এর মান হইল 3। আর নয় কি, নয় হইতেছে এন তম, এনথ বা এন তম পদ হইল 9। ঠিক আছে, এই এন আর এন তম বা এনথ, এটার মধ্যে আপনি একটু প্যাচ লাগাই ফেলছেন। ছুটে যাবে, সমস্যা নেই, আস্তে আস্তে এর পরের বার খেয়াল করেন যে এন আর এন তম দুটো হচ্ছে আলাদা জিনিস। হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 33টা, কোনতম পদ হচ্ছে 65। এই যেখানে বলছে যে কত নাম্বার পদ হচ্ছে 65, সব সমান্তর ধারার প্রশ্ন বেশি, তাই না? সমান্তর ধারার প্রশ্ন বেশি আসে। কততম পদ 65? আপনি ধরে নেন যে এন তম পদ হইল 65। হ্যাঁ, এন তম পদ হলো 65, তাহলে এন এর মানটা কত? বসাই ফেলেন এরপরে ক্যালকুলেশন করে। এন তম পদের ফর্মুলা কি? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হইল 65। তাহলে এ এর মান কত? এই যে এ এর মান হইল 5, বারবার কত করে যোগ হচ্ছে? 6 করে যোগ হচ্ছে। তাহলে ডি এর মান হইল 6। তাহলে বসান 5 যোগ এন মাইনাস ওয়ান ইন্টু 6 সমান 65। তাহলে আপনি পাবেন হচ্ছে এন মাইনাস ওয়ান মাল্টিপ্লাইড বাই 6 হইলো 65, মাইনাস 5 হইলো 60, এন মাইনাস ওয়ান হইলো 10, এন হইলো 11। তার মানে কি? তার মানে 11তম পদ হইলো 65। ঠিক আছে, এটাও তাহলে কাহিনী যে 11তম পদ, এটা হচ্ছে আমাদের 65। এটা তাহলে আসছে আমাদের। তো শেষ পদ ও এনতম পদের মধ্যে পার্থক্য কি? শেষ পদ হইল একদম ফিক্সড শেষ পদ। ঠিক আছে, দেখেন এখানে এটা ছিল 5 যোগ 11 যোগ 17 যোগ 23 যোগ 65। ওকে, এটা ছিল আমাদের এই রাশিটা। এখন এই রাশিতে 65 হচ্ছে আমাদের শেষ পদ, এটা ফিক্সড, অন্য কেউ কখনো শেষ পদ হইতে পারবে না। এখন আমি যদি বলি যে ভাই এই 23টা কত নাম্বার পদ, তখন আপনি বলবেন যে ধরে নিই 23 হইলো এনতম পদ। তাহলে এই, সরি, 17 কততম পদ, তখন আপনি বলবেন যে ভাই এই 17-র জন্য আমরা এন এর মান পাচ্ছি 3। তাহলে 17 যদি এনতম পদ হয়, এন এর মান হয় 3, তাহলে 17 হচ্ছে 3 নাম্বার পদ। ঠিক আছে, বললাম যে ভাই 23 কততম পদ, আপনি বলবেন যে ভাই 23 হচ্ছে 4 নাম্বার পদ, তাহলে 23-এর জন্য এন এর মান হইলো 4। ওকে, এখন বলি ভাই একদম শেষ যেই পদ, সেই পদটা কয় নাম্বার? সেই পদটা হইলো আপনার, আপনি হিসাব করে দেখছেন যে এটার জন্য এন এর মান আসে হচ্ছে 11। ঠিক আছে, এখন আপনাকে আমি খুব মজার একটা, খুব সিম্পল একটা এক্সাম্পল দিলে আপনি ধরে ফেলতে পারবেন। একটা স্কুলে আপনার সবগুলা ছাত্রের একটা রোল নাম্বার থাকে না? রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3। হ্যাঁ, আপনার ফ্রেন্ডের রোল নাম্বার কত? 22। আপনার রোল নাম্বার কত? ধরেন 23। এখন যদি বলি ভাই এই স্কুলে এই সেকশনে টোটাল কয়টা ছাত্র আছে, তখন কি বলবেন আমার রোল 22, ওর রোল 23, ওর রোল 24? তখন আপনি যাবেন কি একদম শেষ যেই ছাত্রটা, ওর রোল নাম্বার কত। তো আপনি দেখছেন যে শেষ যেই ছাত্র, ওর রোল নাম্বার হলো 60। তার মানে কি? তার মানে শেষ ছাত্রের রোল নাম্বার 60, মানে ওইখানে টোটাল 60টা স্টুডেন্ট আছে, তাই না? তাইলে এইখানে যদি আমরা শেষ পদের এন যদি বাইর করে ফেলি, তাইলে কি আমরা বুঝবো না যে এখানে আমাদের 11টা পদ আছে? এখানে এন তাইলে কি? এন হইল রোল নাম্বার। ঠিক আছে, এন হইল রোল নাম্বার। ওকে, যদি আপনি যখন শেষ ছাত্রের রোল নাম্বারটা বাইর করে ফেলবেন, তখন আপনি জানবেন যে এখানে টোটাল কয়টা স্টুডেন্ট আছে। শেষ ছাত্রের রোল নাম্বার 100, তার মানে এই সেকশনে 100টা স্টুডেন্ট পড়ে। শেষ ছাত্রের রোল নাম্বার 60, তাইলে এই সেকশনে 60টা স্টুডেন্ট আছে। শেষ পদের রোল নাম্বার 11, তাইলে এই ধারায় 11টা পদ আছে। ঠিক আছে, বা এটা এটা হচ্ছে তখন আমরা বলি পদ সংখ্যা হিসেবে, যদি শেষ পদ যদি 65 হয়। এখানে তো শেষ পদ 65 বলে না, এখানে বলছে কোন পদ 65, ধরে নেন শেষ পদ 65 আর কি। হ্যাঁ, লেটস সে যে এটা হচ্ছে এরকম যে প্লাস ডট 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 লাস্টে গিয়ে 65। ঠিক আছে, শেষ ধরেন যে আপনার হচ্ছে ইয়ে হয়েছে, ধরেন আপনার হচ্ছে এই 65 থেকেই শেষ হয়েছে, তাহলে টোটাল কয়টা পদ আছে? আপনি বলছেন 65 তো 11 নাম্বার পদ, তাইলে এই ধারায় আমার এখন 65টা, সরি 11টা নাম্বার আছে, এর বেশি আর নাই। কারণ শেষ যে 65, ও নিজেই হইলো
11 নাম্বার পদ। আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ আশা করি ধরতে পারছেন। আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত এখানে 10 নাম্বারটা আবার একটু দেখাবেন? অবশ্যই দেখাবো। 1 থেকে 4 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? 4/3 সমান 1.333। আপনি নিবেন হচ্ছে 1। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা? একটা, শুধুমাত্র 3। সরি, শুধুমাত্র 3টা লিখে ফেললাম ভুলে। যদি বলি যে ভাই 1 থেকে 10 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? ধরুন তো 10/3। তো 10/3 করলে কত হয়? 3.333। আপনি নিবেন হচ্ছে 3, হ্যাঁ পয়েন্টটা নিবেন না। তাহলে 3টা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কে? একটা হচ্ছে 3, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 9। যদি বলি যে ভাই 1 থেকে 20 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? করেন 20/3। তো 20/3 করলে কত হয়? 20/3 করলে আপনার হয় হচ্ছে 6.6667। নিবেন হচ্ছে 6। তাহলে কে কে হবে? 3, 6, 9, 12, 15, 18। এই তো 6টা। তো এখন তাহলে যদি বলি 1 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা? তো আপনি করেন 100/3, কত হয়? 33.33। তাহলে নিবেন কত? 33 নিবেন, হ্যাঁ টোটাল তাহলে 33টা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা থাকবে 1 থেকে 100 এর মধ্যে। গেল এটা। এই যে কিউবের ধারা যোগফল কত আমরা পড়ছি, কিউবের ধারা যোগফল হইল n মাল্টিপ্লাইড বাই n+1 হোল ডিভাইডেড বাই 2, এইটার হোল স্কোয়ার। ঠিক আছে, এইটা হইলো আমাদের কিউব এর যোগফল। তাহলে এখানে এই জিনিসটা একটু আজব না, যে যদি আপনাকে বলা হয় যে 1 কিউব যোগ 2 কিউব যোগ 3 কিউব যোগ ডট 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 যোগ n কিউব, এটা মূলত হচ্ছে 1 যোগ 2 যোগ 3 যোগ হচ্ছে n, এইটার স্কোয়ার হয়ে গেল না কাহিনীটা? জিনিসটা এরকম তাই না? n × n+1/2, n × n+1/2 এর হোল স্কোয়ার। জিনিসটা মিলে কি? 3 × 3 = 9, 27, আর 8 35, আর 1 36, 3 আর 2 5, আর 1 6, 6 স্কোয়ার 36, হ্যাঁ মিলে। ঠিক আছে, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা লাইন কিন্তু, হ্যাঁ বেশ ইন্টারেস্টিং একটা লাইন। মনে রাখেন এটা কিভাবে আসছে সেটা আশা করি এখন আপনারা জানেন। এটার ফর্মুলা ছিল n × n+1/2, সেইটার হোল স্কোয়ার। আর এটা ছিল n × n+1 ডিভাইডেড বাই 2, আর ওটার মাথায় স্কোয়ার বসলো তো স্কোয়ারটা হয়েই গেল। ঠিক আছে, তো গেল এটা। এখন এখানে প্রচুর আপনার ধারা নিয়ে পদ, এটাই যে একটা গুণোত্তর ধারা। ঠিক আছে, গুণোত্তর ধারা, গুণোত্তর ধারার তৃতীয় পদ কত? গুণোত্তর ধারার 3 নাম্বার পদ, থার্ড পদটা কত হবে? থার্ড পদটা হবে হচ্ছে a × r⁻³ তার মানে হবে a × r এর স্কোয়ার। 6 নাম্বার পদটা কত? 6 নাম্বার পদটা হবে, 6 নাম্বার পদ যেটা, 6 নাম্বার পদটা হবে ভাইয়া এ 12 ইন্টু নম্বরটা আবার কাইন্ডলি বলো। 12 নাম্বার, মানে লাস্টে যেটা লিখছি সেটা। আচ্ছা, এইখানে আমরা একটু আগে ফর্মুলা দেখতেছিলাম যে হচ্ছে কিউবের ফর্মুলা হচ্ছে আপনার n × n+1/2, এটার হোল স্কোয়ার, হ্যাঁ। আর স্বাভাবিক সংখ্যার যোগফল এটা হলো n × n+1/2। তো এখন এটার মাথায় যদি একটা স্কোয়ার বসাই দিই, তাহলে তো এইটার সমান হয়ে যাচ্ছে, কিউবের ফর্মুলা সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটাই। দাঁড়ান আমি এখানে লিখি একটু আলাদা করে, যদি কারো যদি এখানে একটু প্যাচ লেগে যায়। ধরেন ফার্স্টে ইকুয়াল দিলাম না, ঠিক আছে, ফার্স্ট এখানে ইকুয়াল দিলাম না, ফার্স্ট এখানে স্কোয়ারও দিলাম না, কিছুই দিলাম না। যদি ফার্স্ট যদি কিছুই না দেই, তাহলে এইখানে আপনি খেয়াল করে দেখেন আমাদের এই যে ধারা, এই ধারাটার যোগফল কত আমরা পড়েছি? এই ধারার যোগফল হচ্ছে n × n+1 ডিভাইডেড বাই 2। আর এই যে ধারা, এই ধারাটার যোগফল কত? এইটার যোগফল হলো n × n+1 ডিভাইডেড বাই 2, এইটার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, এটা আমাদের ফর্মুলা। তো এটা আমাদের ফর্মুলা। এখন এটা তো আমাদের ফর্মুলা, তো উত্তর হচ্ছে বি এখানে। গেল, সমস্যা নেই। পরে আমি বাড়তি করে যেটা বলছি, যে যদি আমরা এটার মাথায় একটা স্কোয়ার দিয়ে দিই, তাহলে এটার মাথায় একটা স্কোয়ার চলে আসলো না? তখন কি এটা এটা সমান হয়ে গেল? তার মানে কি এটা এটা সমান। ইন্ডিভিজুয়াল কিউব আর হোল স্কোয়ার এরা তাইলে সমান। 1 কিউব, 2 কিউব, 3 কিউব
আর এই 1 2 3 হোল স্কোয়ার এরা হইতেছে তাইলে এখানে সমান। ঠিক আছে, 12-এর উত্তর হইলো বি। কেন বি? কারণ বি নাম্বার হচ্ছে ফর্মুলা। আমরা প্রথম যে ফর্মুলা শিটটা দেখে আসছিলাম না, এই যে এখানে আমরা দেখে জি আসছি। ভাই, বুঝতে পারছি, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, গেল এটা তাহলে। তারপর আমরা গুণোত্তর ধারার কিছু ম্যাথ করি, তারপর আস্তে আস্তে আমাদের ক্লাসটা শেষের দিকে যাবে। গুণোত্তর ধারা এখানে হচ্ছে 3 নাম্বার পদ হচ্ছে AR⁻³ - 1, 6 নাম্বার পদ হবে AR⁻6 - 1, A × R⁻6 - 1, তাহলে এটা হবে A × R⁻5। ঠিক আছে, তো এখন আমাদের 3 নাম্বার পদ, এটা বললো এটা নাকি 20, 6 নাম্বার পদ এটা বললো এটা নাকি 160। ভালো কথা। তো আমাকে বলছে প্রথম পদটা ভাই কত, এর মান কত, তো এর মান এখন বাইর করতে হবে। চলুন এর মান বাইর করার ট্রাই করি। কেমনে করব? করি, এখানে আমার লেখা যে AR² হইল 20, আর AR⁻5 এইটার সমান হইল 160। এক কাজ করি, ভাগ দিয়ে দিই। 2 নাম্বার রে 1 নাম্বার দিয়ে ভাগ দিয়ে দিই। তো 2 রে যদি আমি 1 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে আমরা কত পাবো? AR⁻5 বাই AR² সমান 160/20। এ আর এ কাটা যায়, থাকে হইল R⁻3, থাকে হচ্ছে 8। 8 মানে হইল 2-এর কিউব, তাইলে আর এর মান থাকে হইল 2। আর এর মান যদি 2 থাকে, তাইলে এখন আমরা আর এর মান 2 বসাই দিই। আর এর মান 2, তাইলে R² এর মান হইল 2-এর স্কোয়ার বা 4। তাই তো? তাহলে এখন 1 থেকে কি পাই? 1 থেকে পাই A × 2-এর স্কোয়ার সমান হইল 20। 2-এর স্কোয়ার মানে হইল 4, তাহলে A এর মান হবে 20/4 মানে 5। তাহলে A এর মান হইল 5। তাহলে প্রথম পদ কত? প্রথম পদ হইল আমার 5। ঠিক আছে, প্রথম পদ হইল আমার 5, A এর মান হইল 5, আর এর মান কত? আর এর মান হইল 2। তাহলে ধারাটা কেউ লিখতে পারবেন? ধারাটা প্রথম পদ A এর মান হবে 5, সেকেন্ড পদ আর এর মান তো 2, তাই না? তাহলে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। 5 × 2 = 10, আবার 2 দিয়ে গুণ করব। 20, আবার 2 দিয়ে গুণ করব। 40, তারপর 80, তারপর 160। এই যে 6 নাম্বার পদে গিয়ে আমার হইতেছে 160। তাই তো? এটা আমার 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার পদে গিয়া হইল আমার 160। এইটা তাহলে হইল আমার কাহিনী এখানে। ঠিক আছে, তো তাইলে দেখেন, কোনোটাই আসলে গুণোত্তর আর সমান্তরের n তম পদ আর n পদের যোগফলের সূত্র বসালে আমাদের জিনিসপত্র হয়ে যাচ্ছে। কততম পদের মান 128 ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে। আমাদের প্রথম কাজ টু আইডেন্টিফাই করেন যে এটা কি সমান্তর নাকি গুণোত্তর। ঠিক আছে, আইডেন্টিফাই করেন যেখানে কি বারবার আমরা হচ্ছে গুণ করছি নাকি বারবার আমরা এখানে যোগ করছি। তো এখানে দেখবেন যে বারবার গুণ করছি। হ্যাঁ, 2 দিয়ে গুণ করলাম, আবার 2 দিয়ে গুণ করলাম, আবার 2 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে এটা গুণোত্তর ধারা, *2। প্রথম পদ হইল 2, এ এর মান হইল 2। তাইলে বলছে কততম পদ 128, আপনি ধরেন n তম পদ 128। তো আপনি লেখেন n তম পদ হইল 128। n তম পদের সূত্র কি? A × R⁻n - 1 হইল 128। এর মান কত? প্রথম পদ হইল 2, আর এর মান কত? বারবার গুণ হইতেছে 2, তাহলে A এর মানও 2, আবার আর এর মানও 2। 2n - 1 হইল 128। এখান থেকে একটু ক্যালকুলেশনটা করতে হবে। তো 2n - 1, তাহলে এটা হবে 2^1 × 2n - 1 সমান 128। তার মানে পাওয়ারে গুণ থাকলে তো পাওয়ার যোগ হয়, তাহলে 2^1 যোগ n - 1 হইল 128। তাহলে 2n সমান হইল 128। 2 এর পর কত দিলে 128 হয়? চলুন হিসাব করি। এখানে হচ্ছে 2, 4, 8, 16, 32, 64, 128। 1, 2, 3, 4, 5, 6, 7। 2^7 হচ্ছে, তাহলে 128 এন এর মান হবে 7। ঠিক আছে, এন এর মান হবে তাহলে 7। তো এইটা হইলো কাহিনী। এই যে সিম্পল, সমান্তর ধারাতেও বলতেছে কততম পদ, গুণোত্তর ধারাতেও বলতেছে কততম পদ। তো কততম পদ বলে আমরা কততম পদের সূত্র বাইর করে ফেলবো। আর আমাদের মেইন প্লেয়ার এখানে দুইটা, এক হচ্ছে এ আর এক হচ্ছে আর। সমান্তর হইলে আমার লাগে হচ্ছে একটা এ আর একটা ডি। সমান্তর হলে এ আর ডি লাগবে,
গুণোত্তর হইলে এ এন্ড আর লাগবে। আর মানে বারবার কত দিয়ে গুণ করে করে সামনে আগাই যাচ্ছি সেইটা, ঠিক আছে? তো এটাই বলছে আটটা পদের যোগফল। আটটা পদের যোগফল, এটা কেমন ধারা? এ কেমন ধারা? এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। কারণ কি, আমরা এর আগে সমান্তর ধারার যোগফল দেখছি, এখন আমরা গুণোত্তর ধারার যোগফলটা দেখি। বারবার কত দিয়ে গুণ করতেছে? মাল্টিপ্লাইড বাই 3। কত দিয়ে গুণ করতেছে? মাল্টিপ্লাইড বাই 3। তো গুণোত্তর ধারা, আটটা পদের যোগফল। যোগফলের সূত্র কি? আমরা বলছি যে ভাই যোগফলের সূত্র আটটা পদ, তো যোগফলের সূত্র হইলো এ মাল্টিপ্লাইড বাই আর টু দি পাওয়ার n-1 ডিভাইড বাই r-1। এটা হচ্ছে আমাদের সূত্র। তো এটা যদি আমাদের যোগফলের সূত্র হয়, গুণোত্তর ধারার যোগফলের সূত্র এটা, তো আমাকে বলছে যে এখানে আটটা পদের যোগফল। তো চলো দেখি আটটা পদের যোগফল কত হবে। এ এর মান কত? এ এর মান হইলো 2, তো বসাই 2 মাল্টিপ্লাইড বাই আর এর মান কত? আর এর মান হইলো 3, বারবার 3 দিয়ে গুণ হচ্ছে। এন এর মান কত? আটটা পদের যোগফল, তাহলে এন এর মান হবে হচ্ছে 8। আটটা পদের যোগফল নিব আমরা। তো তাহলে 3 টু দি পাওয়ার হবে হচ্ছে 8-1 ডিভাইড বাই 3-1। হ্যাঁ, এখন 3 এর পাওয়ার 8 বাইর করতে গেলে দুঃখ লেগে যাবে, চলুন দেখি তো পারি কিনা। 3 1 3 3 9, 3 9 27, 3 27 81, 3 81 243, 243 গুণিয়ে হচ্ছে 729, 1 2 3 4 5 6, 729কে তারপর হচ্ছে আবার 3 দিয়ে গুণ করলে কত হয়? 21, 24। 729কে 3 দিয়ে গুণ করলে কত হয়, সেটাকে আবার 3 দিয়ে গুণ করলে কত হয়? ঠিক আছে, এটা ক্যালকুলেশন করা কষ্ট হচ্ছে, হিসাব নিকাশ করে করতে হবে। এখানে ভুলে গেলাম কেন? আপনার হচ্ছে 3 7 21, 2100, আর হচ্ছে 60, 2160, আর 3 9 27, 2187 কি? এটা আপনার হচ্ছে 2187 আসবে মোস্ট লাইকলি। এটা মোস্ট লাইকলি আসবে 2187। সেটাকে আবার 3 দিয়ে গুণ করলে তারপর আসবে হচ্ছে আপনার 6561। হ্যাঁ, এইটা হচ্ছে একটু গুণ করে করে, রাফ করে গুণ করে তারপর একটু বাইট করতে হবে আর কি। 2177 না 87? 3 29 87, 87, 87, 77 না, ঠিক আছে। 29, তারপর এটাকে 3 7 21, 3 8 24, 4 থেকে 2 3 21, 63 আর 2 65, ঠিকই আছে। ওকে, যাও। তো আপনি করেন, যেমনি করেন করেন আর কি। হ্যাঁ, প্যারা নেই। ধরুন আপনি একভাবে করেন, আমি একভাবে করি, আরেকজন আরেকভাবে করে, এটা কোনো সমস্যা না। তো যাই হোক, এখানে আমাদের কাহিনী যেটা চাইছিল, আমাকে হচ্ছে 3 টু দি পাওয়ার 8 এর মান বাইর করতে বলছে। 3 টু দি পাওয়ার 8 এর মান বাইর করতে গেলে একটু দুঃখ লাগবে, তো দুঃখটা লাগলেও সমস্যা নেই। এই 3 টু দি পাওয়ার 8 এর মান হইলো 6561। তাহলে আমাদের এই যোগফলটা আসবে হচ্ছে 6561 -1, নিচে ডিভাইডেড বাই 2, আর সামনে গুণ থাকতেছে 2 দিয়ে। হ্যাঁ, তো সামনে একটা গুণ আছে হচ্ছে 2। তো তাইলে 2 আর 2 কাটা থাকে হচ্ছে 65 60। 65 60 হচ্ছে এখানে আমাদের তাইলে উত্তর। ওকে, একমাত্র চ্যালেঞ্জ ছিল এই জায়গাটা একটু খুঁজে বাইর করা, যে ভাই এইটার মান কত। এইটা বাইর করতে গিয়ে একটু প্যারা লেগে গেছে, এর বাইরে খুব একটা আহামরি প্যারা কিন্তু না। ফর্মুলা সিম্পল, এই একটাই। এই ফর্মুলাটা মুখস্থ রাখবেন, বিপদ আপদে যে কোনো সূত্রে এই ফর্মুলাটা কাজে লাগাই দিবেন, উত্তর চলে আসবে। ওকে, চলেন আমরা দেখি ধারার পরবর্তী সংখ্যা কত। এই যে এটা তো স্কোয়ারের ধারা, সো কাজে এর পরে হবে আপনার 100 হবে, তাই তো? 3 স্কোয়ার, সরি 100 হবে না, কত হবে? 121 হবে। এটা মানসিক দক্ষতার ম্যাথ চলে আসে। এটা হচ্ছে 1 স্কোয়ার, তারপর 3 স্কোয়ার, তারপর 5-এর স্কোয়ার, তারপর 7-এর স্কোয়ার, তারপর 9-এর স্কোয়ার, তারপর তাহলে হবে 11-এর স্কোয়ার। 11-এর স্কোয়ার কত? 11-এর স্কোয়ার হলো 121। তাহলে এটার উত্তর হবে 121। এইখানে এই ম্যাথটা আমরা দেখি, তাহলে আমাদের মোটামুটি বেসিক টাইপগুলো শেষ। এরপর আমরা হয়তো খুব সিলেক্টিভ কয়েকটা ম্যাথ করে আমাদের আজকের ক্লাসটা শেষ করব। এখানে বলছে যে গুণোত্তর ধারাভুক্ত, তাহলে আমাকে বলছে ভাই বলেন তো এন এর মান কত। হ্যাঁ, তো চলুন একটু আমরা দেখি যে ধারাটা কেমন, ধারার অবস্থা কি। এখানে দেখা 3, তারপর হচ্ছে এম, তারপর এন, তারপর পি, তারপর 243। এরা কোন ধারা? এরা হচ্ছে গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা যদি হয়, তাহলে আমার এইটা হইল এ, এইটা হইল এ ইন্টু আর, এটা হইল এ ইন্টু আর এর স্কোয়ার, এটা হইল এ ইন্টু আর এর কিউব, এটা হইল এ ইন্টু r টু দি পাওয়ার 4, তাই না?
তাই তো? গুণোত্তর ধারা বারবার আমি আর গুণ করে করে আগাচ্ছি, আমার শুরু হইলো এ দিয়ে। তো এ r⁴ যদি 243 হয়, তো চলেন আমরা আগে হইতেছে এই বান্দারে দিয়ে আমাদের কাজটা, আমাদের এই ইনভেস্টিগেশন আমরা এরে দিয়ে শুরু করি, ঠিক আছে? আমরা এরে দিয়ে শুরু করি আমাদের ইনভেস্টিগেশন। তো এখন এর মান কি আমরা জানি? এর মান আমরা জানি, কারণ আমাদের দেওয়াই আছে প্রথম যে রাশি, সে প্রথম রাশিতে এর মান হইল 3, তাহলে আমি এর মানটা জানি। তাহলে এখান থেকে একটু আগাই তো দেখি কি হয়। তো আমি লিখি যে 3 × r⁴ সমান 243। তাহলে r⁴ সমান কত? 243/3 সমান কত হয়? 243/3 হইলো 81। তাহলে আর এর মান কত? r⁴ এটা হইলো 3⁴, তাহলে আর এর মান হইলো 3, তাই না? আর এর মান হইলো 3। r⁴ কিভাবে হইলো দেখেন। দেখেন, গুণোত্তর ধারায় আমরা কি করি? বারবার গুণ করে করে যাই। কত গুণ করে করে যাই? আর গুণ করে করে যাই, ঠিক আছে? কিভাবে বুঝলাম গুণোত্তর ধারা? প্রশ্ন বলছে এটা আমাদের গুণোত্তর ধারা, তাই এটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা আমরা বারবার কি করি? গুণ করি। কি দিয়ে গুণ করি? আর দিয়ে গুণ করি। তাহলে এইখানে এই যে আমাদের প্রথম রাশি থেকে সেকেন্ড রাশিতে যাওয়ার সময় আমরা কি করছি? আর দিয়ে গুণ করছি। এই রাশি থেকে পরেরটায় যাওয়ার সময় কি দিয়ে গুণ করছি? আর দিয়ে গুণ করছি। এখান থেকে পরেরটায় যাওয়ার সময় কি দিয়ে গুণ করছি? আর দিয়ে গুণ করছি। তাহলে এখান থেকে পরেরটায় যাওয়ার সময় তাদের কি দিয়ে গুণ করব? আর দিয়ে গুণ করব, তাই না? তাহলে সেটাই হলো তাদের তারপর a × r, a × r², a × r³ a × r⁴। এখন তাদের গুণোত্তর কাহিনী আশা করি বুঝতে পারছি। গুণোত্তর ওরা আমারে বলছে, তাই এটা গুণোত্তর। ওকে, আচ্ছা। এখন আমি আর এর মান যদি 3 পেয়ে যাই, তাহলে এখন আমাকে বলছে ভাই এন এর মানটা কত, একটু বইলা দেন তো এন এর মানটা কত। তাহলে আমরা এখন দেখলাম যে ঠিক আছে, এন এর মান হচ্ছে এই যে আমাদের এন, এই যে আমাদের হচ্ছে এন। তাহলে এখানে a × r² যদি করতে যাই, এ এর মান হইল 3, আর এর মান হইল 3। তাহলে 3 × 3 এর স্কোয়ার, 3 × 3 = 9, 3 × 9 = 27। তাহলে উত্তর হবে 27। উত্তর তাহলে আমাদের আসে হচ্ছে 27, ঠিক আছে? তো এটাই হলো আমাদের এখানে কাহিনী। গুণোত্তর ধারা আমাকে ওরা বললো, ভাবলো যে এতগুলা এম, এন, পি দিলে স্টুডেন্ট মনে হয় ভড়কায় যাবে, আসলে এই জিনিসটা আরো অনেক সহজ, ঠিক আছে? তো এটা আমরা তাহলে গুণোত্তর, সমান্তর ধারা, বেসিক টেসিক সব শেষ করে ফেলছি। এখন আমরা হচ্ছে কিছু স্পেশাল কিছু ম্যাথ করি। করে তারপর আমরা হচ্ছে এই যে কতদিন পর ঘড়িটা সঠিক সময় দিবে, এটার ম্যাথ আপনারা পারছেন না? আমরা প্রথম 1 নাম্বার ম্যাথ 01-এ দেখে আসছিলাম কতদিন পর সঠিক সময় দিবে। আমাদের কথা হচ্ছে 12 ঘন্টা পার করার পর সঠিক সময় দিবে, তাই তো? তো প্রতিদিন চলে 10 মিনিট স্লো চলে। তাহলে আপনি এই যে 12 ঘন্টা, সেই 12 ঘন্টাকে 10 মিনিট দিয়ে ভাগ দিয়ে দেন তো, দেখেন তো কত আসে, তাই না? 12 ঘন্টাকে 10 মিনিট দিলে ভাগ দিলে কত আসে, সেটাই আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের 12 ঘন্টা, 12 ঘন্টা হচ্ছে 6 × 12 = 72, তাহলে হচ্ছে আহ, এটা হচ্ছে আপনার হ্যাঁ, 720 মিনিট, আর নিচে হইল 10 মিনিট, তাই তো? ওকে, ঠিক আছে, গেল এটা। বা আপনারা চাইলে ওই কি করতে পারেন, ঠিক আছে, যে জানতে পারেন। এটা আমরা প্রথম ক্লাসে করে আসছি, আশা করি এই ঘড়ির ম্যাথে আর কারো কোনো প্রবলেম টবলেম নাই। আমি এটা নিয়ে আর টাইম না কাটাই। লগের 2টা ম্যাথ আসছে। লগের ম্যাথ, আচ্ছা। লগের ম্যাথটা হচ্ছে, এই ম্যাথটা আমাদের 9-10-এর হায়ার ম্যাথের একটা স্পেশাল একটা ম্যাথ। হ্যাঁ, 9-10-এর হায়ার ম্যাথের স্পেশাল একটা ম্যাথ, যেখানে দেখে মনে হবে 2 দিয়ে গুণ করলে 4 হইলো, আবার 2 দিয়ে গুণ করলে 8 হইলো। তাহলে এটা একটা গুণোত্তর ধারা, যে বারবার 2 দিয়ে গুণ হচ্ছে, ঠিক আছে? কিন্তু আমাদের সেকেন্ড ক্লাস ছিল, আমাদের সেকেন্ড এক্সাম ছিল লগ সূচকের। তো সেখানে আপনার একটা সূত্র দেখে আসছেন। সূত্রটা এরকম যে log of 4, এটার মানে হইলো log of 2 এর স্কোয়ার। এটার মানে হচ্ছে পাওয়ার যেটা, সেটা কই যায়? পাওয়ার সামনে চলে আসে, তাই না? তারপর এই যে log of 8, এটার মানে হলো log of 2 এর কিউব। এটার মানে হলো 3 × log of 2। পাওয়ার যেটা, পাওয়ার যেটা, ওইটা সামনে চলে আসে, তাই না? লগের পর, লগের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের পাওয়ারটা সামনে চলে আসে। তো এইটা ছিল আমাদের ফাইন্ডিংস, আমাদের হচ্ছে ম্যাথ 02 এক্সামে, ঠিক আছে? আমাদের ম্যাথ 02-তে আমরা এটা শিখে আসছি। এখন এই যে log 2, log 4, log 8, এদেরকে আপনি এখন এমনি দিতে পারেন
যে লগ 2 এর জায়গায় লিখবেন লগ 2, সমস্যা নাই। লগ 4 এর জায়গায় তাহলে কি লিখবেন? লগ 4 এর জায়গায় আপনি এখন 2 log 2 লিখে দেন। তাহলে এটা হলো আপনার 2 × লগ 2। তারপর লগ 8 এর জায়গায় কি লিখবেন? এটা লিখে দেন 3 × লগ 2। لا لا লিখে لا কে জানি আনমিউট করে গান গাইতেছেন, আচ্ছা সমস্যা নেই। তারপর এখন আপনি এখানে কি করবেন? আপনি এখন এখানে একটা জিনিস চিন্তা করেন যে আপনার প্রথম যেই সংখ্যা সেখানে 1 গুণ আছে, হ্যাঁ। 1 × লগ 2, 2 × লগ 2, 3 × লগ 2। তাইলে এখন আপনি এখানে এই যে লগ 2 আর লগ 2, হ্যাঁ, তারপর তারও ডট ডট, আপনি লগ 2টা কমন নিয়ে নেন তো। হ্যাঁ, আপনি যদি লগ 2 যদি আপনি কমন নিয়ে নেন, আচ্ছা এখানে কমন নেওয়ার প্রয়োজন, আপনাকে তো বলছে সাধারণ অন্তর কত, হ্যাঁ। সাধারণ অন্তর মানে বারবার কত করে আপনার যোগ হইতেছে। যদি বলতো যোগফল, যোগফল বললে আমরা লগ 2 কমন নিয়ে নিতাম, সমস্যা নাই। তখন আমরা লগ 2 কমন নিয়ে নিতাম, কমন নিয়ে তারপরে বাকিটা কি হতো? বাকিটা তো 1 + 2 + 3 এরকম করে যাইতো আর কি। যদি আমাকে বলতো ভাই যোগফলটা কত, যোগফলটা নির্ণয় করুন, তখন আমি এমনি করে সহজে চিন্তা করতে পারতাম। কিন্তু এখন বলছে আমি আমার সাধারণ অন্তর কত, মানে বারবার কত করে যোগ করতেছি। তো আপনারা এখন তাহলে ইজিলি এখানে ধরতে পারবেন কিন্তু, যে আমার প্রথমটা থেকে সেকেন্ডটায় যাওয়ার সময় কত যোগ করছি? আমি লগ 2 যোগ করছি। 2 নাম্বার থেকে 3 নাম্বারে যাওয়ার সময় আমি কত যোগ করছি? আমি আরেকটা লগ 2 যোগ করে দিছি। তো তো সেই জন্য আমরা বারবার বারবার আমরা হইতেছে লগ 2 এখানে যোগ করতেছি, হ্যাঁ। তো তাহলে এখানে সাধারণ অন্তর কত, মানে বারবার কত যোগ করতেছি? বারবার আমরা লগ 2 করে যোগ করতেছি। আর যোগফলটা কত? যদি আপনি বাইর করতে যান তখন আপনি লগ 2 কমন দিলে 1 + 2 + 3, এটার মানে তো আপনার জানা আছে। এটার মানে হলো n × n+1/2, তাই না? n × n+1/2। আর শুরুতে কত থাকতেছে? শুরুতে থাকলো হচ্ছে লগ 2। এটা তাইলে আমাদের উত্তর হইতো। যদি বলতো ভাই যোগফলটা কত, তখন যোগফল এইটা। আর যদি বলে সাধারণ অন্তর কত, সাধারণ অন্তর হলো লগ 2, বারবার 2 করে করে আমরা যোগ করতেছি, ঠিক আছে। ঘড়ির ম্যাথটা একটু শর্টলি বুঝাই দিই, আমি আজকে নতুন না। আচ্ছা, ঘড়ি কতদিন পর সঠিক সময় দেয়? তার ইয়া হইল, ওই যে 10 মিনিট করে হারাইতেছে, ওর 12 ঘন্টা হারাইতে কতদিন লাগবে? হ্যাঁ, 12 ঘন্টা হারাতে কতদিন লাগে, এটা হইল প্রশ্ন। 12 ঘন্টা হারাতে যতদিন লাগবে ততদিন পর ও আবার সঠিক সময় দিবে। এখন 10 মিনিট হারায় প্রতিদিন, তাহলে এই বেচারা 10 মিনিট হারায় একদিনে। তাহলে বেচারা 60 মিনিট হারায় কতদিনে? 6 দিনে, তাই না? 6 দিয়ে গুণ করলাম দুই পাশে। 60 মিনিট মানে তো 1 ঘন্টা। তাইলে 1 ঘন্টা ও হারায় 6 দিনে। এখন আমার প্রশ্ন হলো ওর 12 ঘন্টা হারাইতে কতদিন লাগে? তো 1 ঘন্টা যদি হারায় ও, বা সরি, কি লিখছি, 12 ঘন্টা হারাইতে কতদিন লাগে, হ্যাঁ। 1 ঘন্টা যদি ও হারায় 6 দিনে, তাইলে 12 ঘন্টা ও হারাবে কতদিনে? 12 দিয়ে গুণ করলাম, এ পাশেও 12 দিয়ে গুণ করি, 72 দিনে। তাহলে 12 ঘন্টা হারাইতে ওর সময় লাগবে 72 দিন। 12 ঘন্টা হারানোর পর ও আবার সঠিক টাইম দিবে। তার কারণ কি? কারণ ধরেন বিকাল 3টা বাজতো, 12 ঘন্টা হারাই ফেললে ও এখন দেখাবে যে এখন রাত 3টা বাজে, হ্যাঁ। যখন বিকাল 3টা দেখাইতো, এখন 12 ঘন্টা সময় হারাই ফেলার পর ও এখন দেখাবে রাত 3টা বাজে। কিন্তু 3টার জায়গায় তো 3টাই দেখাচ্ছে, তো কাজেই সঠিক সময়ই ও দেখাচ্ছে। তো তাইলে কতদিন পর সঠিক সময় দিবে, কতদিন পর সঠিক সময় দেখাবে, সেটা আপনারা ওই কি করবেন, বাইর করবেন যে 12 ঘন্টা হারাইতে এই ঘড়িটার কতদিন সময় লাগবে, ঠিক আছে। শুধু 2 উত্তর হবে না কেন? তারপর 2 নংটা পারি না। 2 উত্তর হবে না কেন? 2 উত্তর হবে না কেন? 2 উত্তর হবে না কেন? কোনটা 2 উত্তর? শুধু 2? আচ্ছা, উম আমাদের জিয়াউল হক ভাই যে প্রশ্ন করছে সেটা বোধহয় এটা নিয়ে। আমাদের সাধারণ অন্তর মানে হচ্ছে এখানে
পার্থক্য। হ্যাঁ, তো পার্থক্য মানে কি? মাইনাস করা। তো আপনি মাইনাস করেন, আপনি ধরেন যে এইখানে আপনি এইখানে হচ্ছে এই 3 নাম্বার রাশি থেকে 2 নাম্বার রাশিটা মাইনাস করে দেন তো কত আসে। যদি আপনি 3 log 2 থেকে 2 log 2 মাইনাস করেন, তাহলে 3টা log 2 থেকে 2টা log 2 মাইনাস করলে কত থাকে? 1টা log 2 থাকে না? 3টা log 2 থেকে 2টা log 2 মাইনাস করলে 1টা log 2 থাকে বা log 2 থাকে, তাই আমাদের উত্তর হচ্ছে log 2। সাধারণ অন্তর কেমনে বাইর করি? সাধারণ অন্তর হইতেছে আপনি একটা রাশি থেকে তার আগের রাশিটা মাইনাস করবেন, মাইনাস করে আপনি হচ্ছে এই সাধারণ অন্তর বা পার্থক্যটা বাইর করে ফেলবেন। ঠিক আছে, ওকে। চতুর্থ ও দ্বাদশ পদের যোগফল, এটা একটা হইতেছে আপনার ট্রিকি ম্যাথ। এই ট্রিকি ম্যাথটা দিছে হুদাই আপনার একটু জ্বালাতন দেওয়ার জন্য। ঠিক আছে, একটু জ্বালাতন দেওয়ার জন্য আপনাকে এটা দিছে। চতুর্থ ও দ্বাদশ পদের যোগফল 20 সমান্তর ধারা। চতুর্থ পদের ফর্মুলা কি? মুখে মুখে করে ফেলতে পারবেন। চতুর্থ পদের ফর্মুলা হইল আপনার a+3d, তাই না? এখন তো আর এটা করা লাগবে না বারবার, আপনি এখন পারেন যে 4 নাম্বার পদ হচ্ছে a+4 - 1 বা a+3d হইলো আমার চতুর্থ পদ। 12 নাম্বার পদটা কত? 12 নাম্বার পদটা হইল a+11d, তাই না? এখানে নিশ্চয়ই কারো কোনো আর ইয়া নাই, আহ, সন্দেহ বা দুঃখ টুক্ষ কিছু নাই। তো যোগ যদি করে দেন, যোগ করলে এটা হবে 2a+14d। ঠিক আছে, 14d, 2a+14d। এখন এইখানে আপনাকে বলছে যে এদের যে যোগফল, এই যোগফলটার মানে হইল আপনার আহ যোগফলটার মানে হইল আপনার 20। তাহলে এদের যে যোগফল, এই যোগফলটার মান হইল 20। তাহলে 2a+14d হচ্ছে আপনার এখানে 20। এইবার বলছে কি যে ভাই চলেন প্রথম 15টা পদের যোগফল আমরা বাইর করি। 15টা পদের যোগফল কেমনে বাইর করে? তো 15টা পদের যোগফল আমরা পড়ছি, যোগফলের ফর্মুলা হলো n/2 মাল্টিপ্লাইড বাই 2a+n - 1 হ্যাঁ, তো যদি বলে যে ভাই তাহলে 15টা পদের যোগফল কত হবে? 15/2 মাল্টিপ্লাইড বাই 2a+15 - 1 ডি। তাহলে 15টা পদের যোগফল কত হবে? 15/2 মাল্টিপ্লাইড বাই 2a+14d, তাই না? তো এখন অবাক করা বিষয়, যেটা আমাদের কাছে অবাক করা, তাদের কাছে না, তারা আসলে এটাই প্ল্যান করছে যে আমার এইখানে ভিতরে যেইটা আসলো সেইটার মানে ওরা আপনাকে চামে চুমে আগে দিয়ে রাখছে। তো এটা তো আসলে চামে চুমে চিপা দিয়ে আগে দিয়ে রাখছে। তো 2a+14d এখানে পাইছেন 20, যেখানে 2a+14d এর মান বসাই দেন 20 হয়ে গেল। তাহলে 15/2 × 20 কত হয়? 150। উত্তর হবে তাহলে 150। ঠিক আছে, সো বেসিক্যালি বেসিক্যালি এইখানে যেটা আসতো সেটা ওনারা আগে হিসাব করছে, হিসাব করে বলছে যাই তাহলে স্টুডেন্টের একটু ঘাবলা বাধাই দিয়ে আসি, ওরে আগে আমি এটা অন্যভাবে একটু মানটা দিয়ে আসি, যাতে পরে এইখানে ও মানটা বসাই দিতে পারে, মান বসে যেন ও সহজে উত্তরটা বাইর করে ফেলতে পারে। সো যেটা এইখানে ছিল সেটাই পরে ঘুরে ফিরে আমাদের সেকেন্ড ধাপের মধ্যে চলে আসছে। ওকে, কয়টা বাজে? 7টা 27। আপনার এখন যদি কোনো স্পেশাল ম্যাথ থাকে, আমরা মোটামুটি সব জেনারেল ম্যাথ এখানে দেখা শেষ করে ফেলছি। যদি কোনো স্পেশাল ম্যাথ থাকে, সেই স্পেশাল ম্যাথগুলো এখন আমরা একটা একটা করে দেখতে পারি। ঠিক আছে, চলুন দেখি আমাদের স্পেশাল ম্যাথ কি কি ছিল এখানে। 50 দিন পর কি বার হবে? আজ রবিবার। সুন্দর একটা ইয়ে ছিল, তাই না? নাটক ছিল, আজ রবিবার। তো আজ যদি রবিবার হয়, তাহলে 7 দিন পরেও রবিবার, 14 দিন পরেও রবিবার, 21 দিন পরেও রবিবার, 49 দিন পরেও হবে কি? 49 দিন পরেও হবে রবিবার। তাহলে 50 দিন পর কত হবে ভাই? সোমবার, তাই না? ওকে। গুণোত্তর ধারা, গুণোত্তর ধারার যোগফল, গুণোত্তর ধারার কততম পদ 8√2 হবে, n তম পদ 8√2 হবে। তৃতীয় পদ, চতুর্থ পদ দেওয়া, প্রথম পদ বাইর করতে হবে, 10 পর্যন্ত সংখ্যার বর্গের সমষ্টি। 3 - 3, আচ্ছা 1 নং আয়না 3 - 3, 3 - 3 আগে দেখে আসি। 3 - 3 হচ্ছে, আচ্ছা দেখেন, একটা ধারা লিখলাম, হ্যাঁ। 3 - 3 +3 -3 +3 -3 +3 -3, হ্যাঁ। আচ্ছা, বলেন তো, যদি বলি যে ভাই প্রথম একটা সংখ্যার যোগফল কত?
তিন। যদি বলি যে ভাই প্রথম দুইটা সংখ্যার যোগফল কত, উত্তর হচ্ছে শূন্য। তারপর বললাম যে ভাই দুইটা বাদ দেন, প্রথম তিনটা সংখ্যার যোগফল কত, তিনটা সংখ্যার যোগফল হইলো আবার তিন। যদি ভাই প্রথম চারটা সংখ্যা যোগ করলে কত হয়, চারটা সংখ্যার যোগফল করলে আবার আসে শূন্য। আবার বলি ভাই পাঁচটা সংখ্যার যোগফল কত হয়, পাঁচটা সংখ্যার যোগফল হইলো তিন। ছয়টা সংখ্যার যোগফল কত, ছয়টা সংখ্যা যোগ করলে হয় হলো আপনার শূন্য। তাই তো? তো তার মানে জোড় সংখ্যার যোগফল শূন্য, বেজোড় সংখ্যার যোগফল তিন, তাই না? তো টু এন প্লাস টু এটা আপনার হচ্ছে জোড় নাকি বেজোড়? টু এন হচ্ছে জোড়, 2n+2 হচ্ছে জোড়। তো জোড় সংখ্যক পদের সমষ্টি তাদের কত হবে? সেটা 2 হোক, 4 হোক, 6 হোক, 10 হোক, 20 হোক, জোড় সংখ্যার যোগফল হবে সবসময় শূন্য। ঠিক আছে, জোড় সংখ্যার যোগফল হবে শূন্য। তারপর হচ্ছে, তারপর হইলো তার আগে 1 নং আয়না। আয়নায় আমরা দেখতেছি 9টা 30 বাজে, হ্যাঁ। আয়নায় যদি দেখি 9টা 30 বাজে, তাহলে বাস্তবে কত বাজে? তার জন্য আমরা আগে লিখবো 11টা 60, মানে হচ্ছে 12টা। এখান থেকে আয়নায় কয়টা বাজে সেটা আমরা মাইনাস করে দিব, হ্যাঁ, 9টা 30। তাহলে আমরা পাবো হচ্ছে আয়নায় থেকে রিয়েল টাইম পাবো, রিয়েল টাইম থেকে আয়নার টাইম পাবো, হ্যাঁ, যেটা দরকার আর কি। তাহলে 11 থেকে 9 মাইনাস করলে 2টা, 60 থেকে 30 মাইনাস করলে 30, তাহলে 2টা 30। তাহলে প্রকৃত সময় কত? প্রকৃত সময় হবে 2টা 30। স্লাইড গুলা কি পাবেন? অবশ্যই পাবেন। এই স্লাইড আমি রেখে দিয়ে কি করবো ভাই বলেন দেখি। তারপর হচ্ছে, তারপর হইলো এন সংখ্যক বেজোড় সংখ্যার যোগফল, এই ম্যাথের থিওরি। এন সংখ্যক বেজোড়ের যোগফল, এটা তো থিওরি, আমরা তো করি নাই ভাই। এন সংখ্যক বেজোড় সংখ্যার যোগফল হচ্ছে n²। এটা আপনি নিজে রাফ করে করতে পারেন। যে ধরেন 1, হ্যাঁ, তারপর করলেন 1+3, তারপর করলেন 1+3+5, তারপর করেন 1+3+5+7, তারপর ট্রাই করেন 1+3+5+7+9, হ্যাঁ। 1+3 কত? 4, 4 মানে কত? 2 এর স্কোয়ার। 1+3+5 মানে কত? 5 আর 3 8, আর 1 9, 9 মানে কত? 3 এর স্কোয়ার। 1 3 5 আর 7 5 12 আর 3 15 আর 1 16, 16 16 মানে কত? 4 এর স্কোয়ার। আর এখানে 16 আর 9 হচ্ছে 25, 25 মানে কত? 5 এর স্কোয়ার। তাহলে দেখেন তো, এক এক মানে হইলো এক, এক মানে হইলো 1 এর স্কোয়ার, তাই তো? তো দেখেন তো, তো এই যে বেজোড় সংখ্যা যোগ করলে কি সব খালি স্কোয়ার আসতেছে না? সবই তো স্কোয়ার আসে, তাই না? তো তাইলে এখানে আমার ছিল 2টা রাশি, তো হয়ে গেল 2 এর স্কোয়ার। এখানে আমার ছিল 3টা সংখ্যা, হয়ে 3টা পদ, হয়ে গেল 3 এর স্কোয়ার। এখানে আমার ছিল 4টা পদ, হ্যাঁ, এই যে 1 3 5 7, 4টা পদ হয়ে গেল 4 এর স্কোয়ার। এখানে আমার 5টা পদ, 1 2 3 4 5, 5টা বেজোড় সংখ্যা যোগ করলে পেলাম 25, সেটা হয়ে গেল কি 5 এরই স্কোয়ার। তাহলে যদি বলে n সংখ্যক বেজোড় সংখ্যার যোগফল সেটা কত হবে, সেটা হবে n এর স্কোয়ার। এখানে একটা জিনিস আপনার একটু প্যাচ লাগাবেন, সেটা হচ্ছে শেষ বেজোড় সংখ্যাটা কত। 9 যেটা, হ্যাঁ, এখানে এন এর মান কত ভাই? এন এর মান 5 না? এন এর মান 5, এন এর মান 5, তাহলে 9 কত? 9 হবে 2n-1। এটা মনে রাখবেন, n তম বিজোড় সংখ্যাটা হবে 2n-1। এটা না হলে কিন্তু প্যারা খেয়ে যাবেন, ঠিক আছে? n তম বিজোড় সংখ্যা হচ্ছে 2n-, হিসাব করে দেখেন, 2 × 5 10 -1 9, মিলে গেছে। তার মানে মিলে গেছে, তাহলে এটা n তম বিজোড় সংখ্যা হচ্ছে 2n-1। তারপর আমাদের ইয়া ভাই, আলী ভাই বলছে হচ্ছে 40 নাম্বার। চলেন দেখি 40 তম পদ। আচ্ছা, চলেন আমরা, এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং। এটা অবশ্য আপনাদের আরেকটা এক্সামে ইয়ে থাকবে, ধারা। এই ধারা তো ম্যাথের ধারা, আরেকটা আছে মেন্টাল অ্যাবিলিটি ধারা থাকবে, ওইখানে এই ম্যাথগুলা আরো আসবে, হ্যাঁ। এটা হচ্ছে 1/2, 2 নাম্বার হচ্ছে 2/3, 3 নাম্বার হচ্ছে 3/4। তো এখন এনে দেখেন যে এইটা আমাদের হচ্ছে 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, তাই তো? তাহলে 1 নাম্বার পদ কি? উপরে 1, নিচে হচ্ছে 1+1। 2 নাম্বার পদ কি? উপরে 2, নিচে 2+1। 3 নাম্বার পদ উপরে 3, নিচে 3+1। তাহলে n নাম্বার পদ কি হবে? উপরে হবে n, নিচে হবে
n+1, তাই না? তাহলে এটা হবে n/n+1। যত নাম্বার পদ তত উপরে নিচে আমরা এক যোগ করে দিচ্ছি। তারপর 2 নাম্বার, 2 নাম্বার নিয়ে আগেও আসলো, 2 নাম্বারটা পারি নাই, চল দেখি 2 নাম্বারটা। 2 নাম্বারটা এটা তো আসলে বীজগাণিতিক রাশির, এটা 1 নাম্বার আমাদের এক্সামের ম্যাথ, এটা ভুলে আজকে চলে আসছে। বলছে a টু দি পাওয়ার ইনভার্স 3 মানে হইলো 0.2, তার মানে হইলো 2/10, তার মানে হইলো 1/5, তাই তো? তাই a টু দি পাওয়ার -3 মানে হইলো পাওয়ার মাইনাস থাকা মানে নিচে চলে যাওয়া, 1/a টু দি পাওয়ার 3, তাইলে সমান হইলো 1/a5। তার মানে আমরা পাই a টু দি পাওয়ার 3 মানে 5। আমারে বলছে a টু দি পাওয়ার 12 মানে কত? আমরা বলছি যে ব্র্যাকেটের মধ্যে বাইরে পাওয়ার থাকলে গুণ হয়। তাহলে ব্র্যাকেটের মধ্যে বাইরে পাওয়ার থাকলে কত হবে? ব্র্যাকেটের মধ্যে পাওয়ার 3, ব্র্যাকেটের বাইরে পাওয়ার 4। 3 আর 4 গুণ করলে হয় 12, তাহলে এটা হবে a টু দি পাওয়ার 12। তো a টু দি পাওয়ার 12 চাইছে, তো তো আপনি এখন লেখেন যে a টু দি পাওয়ার 12 চাইছো, a টু দি পাওয়ার 12 মানে হলো a টু দি পাওয়ার 3, এইটা হোল টু দি পাওয়ার 4। a টু দি পাওয়ার 3 এর মান কত? 5, তাহলে এটা হবে 5 টু দি পাওয়ার 4। 5 টু দি পাওয়ার 4 মানে কত? 25 গুণ 25, 25 স্কোয়ার হবে 625, তাই না? 5 25 125, 625, তো এটা হবে হচ্ছে 625, তাহলে এটা উত্তর হবে 625। ঠিক আছে? কে জানি আনমিউট হয়ে গেছেন, কিছু বলবেন নাকি ভুলে আনমিউট হয়েছেন? তারপর হচ্ছে n-1 করি নাই কেন 2n+2 থেকে? 2n+2 থেকে কোনটা নিয়ে নি বলতেছে, কোনটা নিয়ে নি বলতেছে? আর 2n+2 জানি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে পড়ছে। শুনেন, ওটা মানসিক দক্ষতা, ওটা হচ্ছে জোর নাকি বিজয়, যে 3+3 - 3, ওটা তাই তো? হারাই ফেললাম ধুরো। কত নাম্বারে ছিল এটা? 40-এ ছিল মনে হয়। যাই হোক, হারাই ফেলছি, হ্যাঁ, খুঁজে পাচ্ছি না। 3+3 - 3 এটা কত নাম্বারে ছিল? এই তো পাইছি 33, হ্যাঁ। n-1 করি নাই, কারণ যে জিনিসটা আপনি সোজাসুজি দেখতে পারবেন ওটা আপনার বাঁকায় দেখার তো দরকার নাই। আমরা দেখতেছি যে এটা খুব সিম্পল একটা ধারা। এই ধারায় প্লাস মাইনাস হইতেছে, তো জোর গুলা 0 হইতেছে, বিজোড় হইলে 3 হইতেছে, তো আমরা জোর 0 বিজোড় 3 আমরা এই নীতিতে আগাই গেছি। যেহেতু এত সহজে করা যায় তাই আমরা পেঁচাই নাই। যদি পেঁচাইতে যাই, পেঁচানো যায়, হ্যাঁ। পেঁচাইতে গেলে কি করতে হবে? পেঁচাইতে গেলে বলতে হবে যে ভাই বলেন, এটা কেমন ধারা? এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? ঠিক আছে, এটা সমান্তর নাকি গুণোত্তর ধারা? তো এটা কিন্তু গুণোত্তর ধারা, কারণ এখানে বারবার কত দিয়ে গুণ হইতেছে? এখানে বারবার -1 দিয়ে গুণ হইতেছে, তাই না? এখানে বারবার -1 দিয়ে গুণ হইতেছে। 3 কে -1 দিয়ে গুণ করলে -3 হয়, -3 কে আবার -1 দিয়ে গুণ করলে +3 হয়। তাহলে এখন এই গুণোত্তর ধারা -1, তাহলে এখন আপনি যদি বলেন যে যোগফল, আপনি বলেন যে না আমি এখন ইয়া দিয়ে করবো, এখন আমি হইতেছে সূত্র দিয়ে করবো, তো সূত্রটা তাহলে কত হবে? সূত্র হবে s হবে a × r-n-1 / তাহলে এটা কত? এ হইলো 3, × r কত? আর হইলো -1 টু দি পাওয়ার n এর মান হচ্ছে এন এর মানে এখানে বসে বসে 2n+2 বসতে হবে, হ্যাঁ। 2n+2 -1 / এরকম একটা কাহিনী হবে আর কি। -2, হ্যাঁ, এরকম একটা কিছু হবে। ঠিক আছে, তো যা হোক, আমরা যে জিনিস সহজে করতে পারি ওই জিনিস আমরা পেঁচাই পুচাই করতে যাব না। তারপর আর কোনটা কোনটা আপনারা চাইছিলেন? তারপর হচ্ছে লগ 4। লগ 4 - লগ 2 সমান লগ 2, সৌরভ ভাই সর্বনাশ, এসব কথাবার্তা বলা যাবে না, পাবলিকলি বলা যাবে না এগুলা। এইসব কথাবার্তা আমরা হচ্ছে পড়ার টেবিলে বসে চিপাই চিপাই চিন্তা করতে পারি, আচ্ছা লগ 4 - লগ 2 যদি লগ 2 হইতো তাহলে ভালো হইতো। কিন্তু লগ 4 - লগ 2 সমান লগ 2 না। সৌরভ ভাইয়ের কথা অনুযায়ী লগ 8 মাইনাস লগ 4 এটা হওয়ার কথা লগ 4, হ্যাঁ, কিন্তু তা কিন্তু না। ঠিক আছে সৌরভ ভাই, কাজেই সাবধান, এসব চিন্তা ভাবনা করা যাবে না, এসব চিন্তা ভাবনা করলে বিপদে পড়বেন, হ্যাঁ। আমাদের তারপর নুসরাত আপু বলছে 34। আচ্ছা, বলছে যে আমি এখানে 0.9, আরেকটু যোগ করলাম, আরেকটু যোগ করলাম, অসীম পর্যন্ত গেলাম। তো অসীম পর্যন্ত যদি যাই, তাহলে 0.9 এর সাথে 0.09 যোগ করলে কত হয়? 0.99 হয়। ঠিক আছে, তার সাথে যদি আবার 0.009 যোগ করি,
সো 0.009 যোগ করলে কত হয়? 0.00999। তার সাথে যদি আমি আরো যোগ করি যে 0.0009, তাহলে কত হয়? তাহলে হবে 0.9999। হ্যাঁ, তারপর বলছি কি এরকম অসীম পর্যন্ত আগাইতে থাকি। তো যদি বারবার আমি যোগ করতেই থাকি করতেই থাকি করতে থাকি, আপনি চিন্তা করেন যে প্রথম পাইলাম 0.9, তারপর পেলাম 0.99, তারপর 0.999, তারপর পাইলাম 0.9999। হ্যাঁ, তো তারপর এরকম করে অসীম পর্যন্ত যাই থাকলে আপনি কি পাইতে থাকবেন? আপনি 0.9999, এটাই কি আপনি অসীম সংখ্যক বার পাইতে থাকবেন না? তো সেটার মানে অলমোস্ট কার দিকে অ্যাপ্রোচ করতেছে? অসীম পর্যন্ত গেলে সেটা ওয়ানের দিকে অ্যাপ্রোচ করতেছে, তাই এখানে আমাদের উত্তরটা হবে হচ্ছে ওয়ান। ঠিক আছে, আমরা এটা কোনো রকম ম্যাথ না করে আমরা খুব সিম্পলি একটা লজিক্যালি আমরা হইতেছে এটা চিন্তা করলাম। এটা চিন্তা করলে এটা গুণোত্তর ধারা দিয়ে চিন্তা করা যায়, কিন্তু ভাই দরকার নাই যে জিনিস সোজা করা যায়, জিনিস বাগানো দরকার নাই। 0.9 হবে না, কারণ 0.9 অলরেডি হচ্ছেই না। 0.1 হবে না, 9 হবে না, থাকবে কে? আছে ওয়ান, মিলতেছে ওয়ান, তাহলে ওয়ান। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আসছিল হচ্ছে 41। 41 লিরাপু বলেছিল 41। অসীম ত্বক সমষ্টি, আচ্ছা, ওই যে আগের ম্যাথটা ছিল অসীম ত্বক সমষ্টির একটা সূত্র। হ্যাঁ, অসীম ত্বক সমষ্টি হয় কাদের বেলায়? অসীম ত্বক সমষ্টি হয় হচ্ছে গুণোত্তর ধারার বেলায়। শুধুমাত্র গুণোত্তর ধারার বেলায় আমরা অসীমতক সমষ্টি পাই। এখন এই অসীমতক সমষ্টির বেলায় আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে। ঠিক আছে, দুইটা জিনিস খেয়াল করতে হবে। এক, দেখবেন বারবার কত দিয়ে গুণ হচ্ছে। যদি আর এর মান একের চেয়ে বড় হয়, তাহলে অসীম ত্বক যোগফল হবে হচ্ছে অসীম। ঠিক আছে, আর এর মান যদি একের চেয়ে বড় হয়, তখন অসীম ত্বক সমষ্টি এর মান হবে ইনফিনিটি। আর যদি আর এর মান লেস দেন ওয়ান হয়, তাহলে অসীম ত্বক যোগফল হবে হইতেছে এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। ওকে, আশা করি মনে থাকবে। চলেন আমরা এই ধারাতে আমরা দেখি আমাদের আর এর মানটা কত। আমাদের প্রথম রাশি হইল 4, পরের রাশি হইল 4/3, মানে 4 × 1/3। তার পরের রাশি হইল 4/9, মানে 4 × 1/9। তা এরকম করে আগাইতেছে আগাইতেছে আগাইতেছে। বারবার এখানে কত দিয়ে গুণ হচ্ছে? ঠিক আছে, যদি আমরা তাকাই এখানে আমরা দেখতেছি যে আমাদের এ এর মান হইল 4, আর বারবার কত দিয়ে গুণ হচ্ছে? বারবার 1/3 দিয়ে গুণ হচ্ছে। এখান থেকে এখানে যাওয়ার সময় 1/3 দিয়ে গুণ হচ্ছে। তাহলে আমাদের এ এর মান হইল 4, আর আমাদের আর এর মান হইল 1/3। 1/3 কি লেস দেন ওয়ান না? 1/3 লেস দেন ওয়ান। তো 1/3 যদি লেস দেন ওয়ান হয়, তাহলে অসীমতক সমষ্টির সূত্র হবে এইটা। তো বসাই দেন এইটা। তাহলে আমাদের অসীমতক যোগফল সমষ্টি সামেশন সেটা কত হবে? এ এর মান হচ্ছে 4, 1 মাইনাস আর এর মান হচ্ছে 1/3। তাহলে এটা হবে 4/4 মাইনাস 2/3। তাহলে 4 মাইনাস 2 হচ্ছে 4, 12, 12/2 হচ্ছে 6। তাহলে উত্তর হবে হচ্ছে 6। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 6। অসীমতক সমষ্টি হবে 6। যদি আপনারা নিজেরাই চিন্তা করেন, যদি এরকম একটা ধারা হইতো যে 1+3+9+27, এটার অসীমতক সমষ্টি কত? এখানে আপনারা ফার্স্টে চিন্তা করেন যে আমার এইখানে আর এর মান কত। আমার এখানে আর এর মান হইল 3, কারণ বারবার 3 দিয়ে গুণ হচ্ছে, বারবার 3 দিয়ে গুণ হচ্ছে, তাহলে আর এর মান 3। 3 তো গ্রেটার দেন 1। তো 3 যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে আমার অসীমতক সমষ্টি কত হবে? অসীমতক সমষ্টি হবে অসীম। ঠিক আছে, এটার অসীমতক সমষ্টি হবে অসীম। গেল এইটা 41। হ্যাঁ, 44 বেজে গেছে না? আচ্ছা, তারপর 34 গেল, তারপর হচ্ছে 40। 40 40 আমরা করছি না? 40 আমরা করছি। তারপর হচ্ছে তারপর হইলো 34। 34 আমরা করছি। 34 আমরা করছি। তারপর হচ্ছে 25। 25 হইতেছে, ও আরে 25 নাম্বার দেখেন। 25 হইলো 1³ 2³ 3³ n³ এটার ফর্মুলা কি? 1 2 3 সবগুলার কিউব। এটার ফর্মুলা হইলো n × n+1/2 সেইটার হোল স্কয়ার সমান 784। আপনাদের প্রথম ক্লাসের দিন বলছি, যদি আপনি ম্যাথের নাম্বার বিশেষ করে কিউব তারপর স্কয়ার এই নাম্বারগুলো মনে না রাখেন, বিভিন্ন সময় একটু প্যারা খাইতে পারেন। যেমন যদি আপনি 784 চিনতেন, তাহলে আপনি জানতেন যে এটা হচ্ছে 28-এর স্কয়ার।
তাহলে স্কোয়ার স্কোয়ার কাটা গিয়ে আপনার থাকবে শেষ পর্যন্ত শুধুমাত্র 28। হ্যাঁ, দুই পাশে রুট করে দিলাম, দুই পাশে রুট করলে আমার থাকলো হলো এখানে 28, তাহলে থাকলো 28। তাহলে n × n+1 আমার হবে হচ্ছে 28 × 2, 56। হ্যাঁ, 56। তো এখন আপনি একটু ক্যালকুলেশন করতে পারেন, মিডল টার্ম করতে পারেন, অথবা আপনি জানেন যে ভাই আমি তো জানি যে 7×8 = 56, তাহলে n এর মান 7, n+1 হলো 8, n এর মান হলো তাহলে 7। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 25 নাম্বার ম্যাথ। এটা গেল আমাদের 25 নাম্বার ম্যাথ। একমাত্র এখানে আমাদের চ্যালেঞ্জটা কি ছিল? একমাত্র চ্যালেঞ্জ ছিল যে স্কোয়ার নাম্বারটা আইডেন্টিফাই করতে পারা। ঠিক আছে, এটা আইডেন্টিফাই করলে আমাদের ম্যাথটা তারপর মোটামুটি সহজ হয়ে যায়। a⁻12 এর ম্যাথ, a⁻12 এর ম্যাথ আমরা করলাম। তারপর হচ্ছে জিয়াউল ভাই যিনি তখন কি জানি বুঝে নাই, হোয়াট ইজ কি জানি, হোয়াট ইজ অসীমতক সমষ্টি, কে জানি লিখছিল হোয়াট ইজ অসীমতক সমষ্টি। এটা কি অসীমতক সমষ্টি এবার মনে স্যার? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সূত্র দিয়ে করা যাবে না, বুঝি নাই, করে দিবেন। অসীমের সূত্র আমার জীবনে মনে থাকে না। a⁻12 34, 34টা বুঝি নাই। 34, 34, 34, 34, 34। আচ্ছা শুনেন, চলেন, যেহেতু 34 নাম্বার সূত্র দিয়ে করা যায়, চলেন আমরা 34 নাম্বারটা সূত্র দিয়ে করি। হ্যাঁ, কি, অবশ্যই কি, দিলাম Ctrl+D, আসলাম এখানে, ক্লিয়ার করলাম, ডিলিট মারলাম। ফর হাইট ফ্লোটিং রিংস, ওকে। আচ্ছা, এইখানে এখন দেখেন, এটা একটা গুণোত্তর ধারা, বারবার কত দিয়ে গুণ করতেছে? বারবার এখানে গুণ করা হচ্ছে 0.1 দিয়ে, টের পাইছেন কিনা? বারবার এখানে গুণ করা হচ্ছে 0.1 দিয়ে। প্রথম পদটা কত? 0.9। অসীম পর্যন্ত যাবে মানে অসীমতক সমষ্টি। তো এই অসীমতক সমষ্টিটা কত? অসীমতক সমষ্টির সূত্র হলো a/1 - r। ঠিক আছে, a/1 - r, এটাই। তো এবার চলুন আমরা আগাই। আমাদের বারবার 0.1 দিয়ে গুণ হচ্ছে দেখে দশমিকের পর একটা করে শূন্য বাড়তেছে। তো আমাদের এর মান কত? আমাদের এর মান হলো 0.9। 1 - r এর মান কত? বারবার কত দিয়ে গুণ হচ্ছে? বারবার 0.1 দিয়ে গুণ হচ্ছে, সো 0.1। তাহলে কত থাকলো? থাকলো 0.9। থাকলো 1 - 0.1, 0.9। তাহলে কত হইলো? হইলো হচ্ছে 1। তাহলে অসীমতক সমষ্টি কত? অসীমতক সমষ্টি তাহলে আমরা পাইলাম হচ্ছে এখানে 1। হ্যাঁ, এমনে করলেও যা পাবেন, এমনে করলেও আপনারা এখানে তাই পাচ্ছেন। ঠিক আছে, এখানে অসীম মানে অসীম পর্যন্ত যাবো বা অসীম পর্যন্ত যোগ করলে সেই যোগফলটা কত আসে সেইটা। তারপর হচ্ছে আমাদের 32, 32, 32, 32 গুণোত্তর ধারা, তাই তো? গুণোত্তর ধারার দ্বিতীয় পদ হইল এক্স, দ্বিতীয় পদ এক্স, সাধারণ অনুপাত আর। আচ্ছা, গুণোত্তর ধারা প্রথম তিনটা পদের, প্রথম তিনটা পদ কে কে ভাই? গুণোত্তর ধারার প্রথম পদ হইল এ, গুণোত্তর ধারার দ্বিতীয় পদ হইল a × r, গুণোত্তর ধারার তৃতীয় পদ হইল a × r² ঠিক আছে, এই গেল 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পদ। এদের গুণফল নাকি 64। তো এদের গুণ করে দেন, এদের গুণ করলে কত হয়? এদের গুণ করলে আসতেছে আপনার 64। তো তার মানে কি? a³ r³ হইল 64। তো তার মানে ar এর হোল কিউব হইল 64। 64 মানে কার কিউব? 64 মানে হইল 4-এর কিউব। তাইলে ar-এর মান হইল 4। ar-এর মান 4, শেষ। এখন বলছে দ্বিতীয় পদ হইল এক্স, তাই তো? এক্স এর মান কত মানে কি? দ্বিতীয় পদটা কত? আমরা বলছি ভাই দ্বিতীয় পদটা কত মনে আছে? আমরা বলছি যে ভাই এ হইল 1 নাম্বার পদ, আর হইল 2 নাম্বার পদ, আর² হইল 3 নাম্বার পদ। আমারে বলছে 2 নাম্বার পদটা ভাই কত? তো 2 নাম্বার পদ তো আমার এখানে নাচতে নাচতে বাইরে হয়ে গেল 4। তো 2 নাম্বার পদ কত? 2 নাম্বার পদ হইলো আমার 4 এখানে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। না বুঝাইলে টেলিগ্রাম গ্রুপ আছে, আরেকবার চলে আসবেন, আমরা সবাই মিলে আপনারা বুঝাই দিব, সমস্যা নেই। তাহলে গেল 32। তারপর হচ্ছে 40 আমরা করছি, 34 আমরা করছি, 25, 25 আমরা আরেকবার বুঝাইছি না? 25, 10। আচ্ছা, 34টা আমরা সূত্র দিয়ে করলাম তাই না? 34 আমরা সূত্র দিয়ে করলাম, হ্যাঁ। তারপর হচ্ছে কোনটা জানি, 25, 25, 25, 25। আচ্ছা, 25 আরেকবার দেখাই দেওয়া।
25-এ আপনার এইখানে আছে 1 কিউব, 2 কিউব, 3 কিউব, n কিউব। এটার সূত্র হলো n × n+1/2, এটার হোল স্কোয়ার। এটার মান 784, ঠিক আছে? তো ভালো কথা, এটার মান 784, ঠিক আছে, সমস্যা নেই। তো n × n+1/2 হোল স্কোয়ার হলো 784। তো স্কোয়ারটা উঠাই দিতে হলে রুট দিলাম, রুট দিলাম, তো রুট দিলে কত থাকে? 28 থাকে। তো n × n+1/2 এটা হলো 28। ওকে, এই দুই এ পাশে ছিল, দুই এ পাশে গিয়ে গুণ হয়ে গেল 56। ঠিক আছে, তাহলে n × n+1 হলো 56। এখন n এর মানটা বাইর করতে হবে। তো আপনি একটা কাজ করতে পারেন, সেই কাজটা কি? সেই কাজটা হলো আপনি এখানে লিখলেন যে n² যোগ n হইল 56। তারপর আপনি লিখলেন যে n² যোগ n -56 শূন্য। তারপর আপনি এটা মিডল টার্ম ফ্যাক্টরাইজ করতে পারেন, হ্যাঁ? তো এটা নর্মাল ওয়ে। আর আমরা বললাম যে ভাই 56, আমরা তো জানি যে 7 × 8 হচ্ছে 56। তাহলে n × n+1 যদি 56 হয়, তাহলে n এর মান হবে 7, n+1 হবে 8, 7 আর 8 গুণ হয়ে হবে 56। তো সেখান থেকে আমরা বললাম ভাই মিডল টার্ম করা লাগবে না, দেখে ধরে বাইর করে ফেলছি। n × n+1 56, 7 × 8 56, তাহলে n এর মান হলো 7, n+1 হলো 8। তাহলে n এর মান কত? n এর মান হলো আমাদের এখানে 7, ঠিক আছে, n এর মান হলো এখানে 7, এইটা। তারপর এই গেল হচ্ছে 25, তারপর আমরা করলাম হচ্ছে 34, তারপর 36। 36 হইল চতুর্থ পদ, নবম পদ। গুণোত্তর ধারা চতুর্থ পদ কত হবে? হ্যাঁ, গুণোত্তর ধারার আমাদের প্রথম পদটা হইল এ। সাধারণ অন্তর হইল, সাধারণ অনুপাত বলে, অনুপাত হইল আর। হ্যাঁ, সাধারণ অনুপাত, যেটা সাধারণ অনুপাত হইল আর। আর এর মান চাইছে। তো চতুর্থ পদ মানে কি ভাই? চতুর্থ পদ মানে বলছি a r⁻³ নবম পদ মানে কি ভাই? নবম পদ মানে বলছি a r⁸ তাই না? আশা করি এটা মনে আছে। কারণ কি, পাওয়ার হয় n−1, তাই পাওয়ার 1 কমে গেছে। 4 হইলে 3 হইছে, 9 হইলে 8 হইছে। তাইলে এখন এইখানে a r⁸ সমান হইল 8√2। আর মহিমা আপু কিছু বলবেন নাকি হচ্ছে ভুলে হাত তুলছেন? বললে বলেন। আর a r⁻³ এটা হইল 2। ভাগ দিয়া দেন তো দুই পাশে। ভাগ দিয়ে দিলে কি থাকে? থাকে হচ্ছে r⁵ সমান হয় হইতেছে 4√2, তাই তো? আমরা ভাগ দিয়ে দিলাম, তো ভাগ দিলে আমরা এটা পাই। 4√2 মানে কি? 4√2 মানে হইলো √2 ইন্টু √2 হচ্ছে 2, তারপর √2 ইন্টু √2 হচ্ছে 2, 2 2 4, একটা √2, তাহলে 4√2 মানে √2⁵। তাহলে r⁵ এটার মানে হইলো √2⁵ তাইলে আর এর মান কত ভাই? আর এর মান হইলো √2। হ্যাঁ, এটাই সাধারণ অনুপাত। আর এর মান কত? আর এর মান হইলো √2। এটা গেল আমাদের 36। তারপর 50 আরেকবার দেখাবো, অবশ্যই দেখাবো। 50 50 50। আচ্ছা দেখেন, আজকে যদি রবিবার হয়, হ্যাঁ, তাইলে 7 দিন পরেও রবিবার, ঠিক আছে? 14 দিন পরেও রবিবার হবে, আবার 21 দিন পরেও রবিবারই থাকবে, হ্যাঁ। তো সেই লজিকে 49 দিন পরেও রবিবার থাকবে। তো 49 দিন পর যদি রবিবার হয়, তাহলে 50 দিন পর কি হবে? 50 দিন পর তাহলে সোমবার হবে, ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে r³ কেন হইল? r³ কেন হইলো? কোথায় যে r³ হইছে এটা তো আর মনে নাই। r³ মনে হয় হইছে, আপনি মনে হয় কোনটার কথা বলেছেন? যাই হোক, কোন একটা কারণে r³ হইছে আর কি, হ্যাঁ। এইটা এটা এটা না, এটা না। ও আচ্ছা, এই যে এইটা, তাই না? শুনেন, দেখেন, গুণোত্তর ধারার n তম পদের সূত্র কি? n তম পদের সূত্র ছিল a * r⁻n−1। তাইলে 4 নাম্বার পদ কত হবে? a r⁻4−1 মানে কত? a r⁻3, তাই না? সে একইভাবে 9 নাম্বার পদ কত হবে? 9 নাম্বার পদ হবে a r⁻9−1 মানে a r⁻8। ওকে, এই জন্য আর এর কিউব হইল, ঠিক আছে? তারপর হচ্ছে রেকর্ড ক্লাস 36 36। তারপর হচ্ছে মাথায় ঢুকে না।
সমান্তরাল গুণোত্তর ধারা বা কি কোনো ধারা ম্যাথ ছিল? এই যে আমাদের ইয়ে ছিল, এই যে কিউবের ধারা ছিল, তারপর হচ্ছে জোড় বিজোড়, জোড় বিজোড়ের, এই যে জোড় বিজোড়ের সমষ্টি, হ্যাঁ দেখেন দেখেন দেখেন, এই যে এটা। আমাদের ইসে ছিল, আমাদের হচ্ছে ওই বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা, কিউব এদের ধারার ম্যাথ কিছু ছিল। তারপর এই যে আপনার বর্গের সমষ্টি যেটা, ঠিক আছে, আপনাকে বলছে যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার বর্গের সমষ্টি কত। তো তাহলে বর্গের সমষ্টির সূত্র আমরা কি পড়ছি? n × n+1 × 2n+1 /6, তাই না? এটা হচ্ছে আমাদের এই যে বর্গের ধারা। তারপর আমরা একটা কিউবের ধারা করে আসছি না, ওটা মনে হয় 36 ছিল না কোনটা নিয়ে ছিল, কিউবের ধারা করে আসছিলাম একটা, কই জানি, এই যে এই যে এটা, এটা হচ্ছে এই যে কিউবের ধারা, ঠিক আছে, কিউবের ধারা। তারপর আরো একটা জায়গাতে করে আসি কিছু একটা, যাই হোক সমস্যা নেই, কিউবের ধারা ছিল। আর এই যে এই ম্যাথটা হইতেছে একটু দেখাইতে যাচ্ছিলাম, জোড় সংখ্যা বিজোড় সংখ্যার যোগফল। কই গেল, এই যে প্রথম 15টা জোড় সংখ্যার যোগফল আর বিজোড় সংখ্যার যোগফল, এদের সমষ্টির মধ্যে পার্থক্য। প্রথম 15টা জোড় সংখ্যার যোগফল, জোড় সংখ্যার যোগফল কত? জোড় সংখ্যার যোগফল হইলো আপনার ইয়া n² + n, আমরা তাই দেখে আসছি না? আহ, দাঁড়ান। প্রথম n সংখ্যক জোড় সংখ্যার যোগফল হইলো n² + n। প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল হইলো n², ঠিক আছে, n²। তো এখন প্রথম 15টা জোড় সংখ্যার যোগফল তাহলে কত হবে? 15² + 15। প্রথম 15টা বিজোড় সংখ্যার যোগফল কত হবে? 15 এর স্কোয়ার। এদের মধ্যে পার্থক্য কত? মাইনাস করেন, মাইনাস করলে কত হয়? 15² কাটা থাকে হচ্ছে 15, তাহলে উত্তর হবে 15, তাই না? 15² + 15 -15², তাহলে উত্তর হবে, পার্থক্যটা হইলো 15। তো এটা হলো যে জোড় সংখ্যার যোগফল আর হচ্ছে বিজোড় সংখ্যার যোগফল, এই ধারাটা। ওকে, তারপর 51তম দিন। 50 দিন পর তো 51তম দিন, তাই না? উম শুনেন, এটার আর্গুমেন্ট হচ্ছে দুই পাশেই দাঁড়া করানো যায়, ঠিক আছে, এটার আর্গুমেন্ট দুই পাশেই দাঁড়া করানো যায়। আমরা সাধারণত আপনাকে চিন্তা করতে হবে, প্রশ্নকর্তা যখন প্রশ্ন করে তখন সে আসলে কি চিন্তা করে প্রশ্ন করছে। আপনার গতদিন বিসিএস রিটার্নে একটা প্রশ্ন আসছে যে এই চিত্রে বর্গক্ষেত্র কয়টা, আয়তক্ষেত্র কয়টা। এখন আপনারা যারা মোটামুটি পিটুইতে ম্যাথ ক্লাস করছেন, আপনারা জানেন যে প্রতিটা বর্গই কিন্তু একটা আয়তক্ষেত্র, তাই না? তো তাহলে ওখানে ছিল, আমাদের বর্গ ছিল 5টা, আয়তক্ষেত্র ছিল হইতেছে কয়টা? 1 2 3 4, 4টা আয়তক্ষেত্র ছিল। কিন্তু আয়তক্ষেত্র কয়টা হওয়ার কথা? আমরা পড়ে আসছি প্রত্যেকটা বর্গ এক একটা আয়তক্ষেত্র। তার মানে ওখানে আপনার আয়তক্ষেত্র হওয়ার কথা 5টা বর্গ, ওরা 5টা আয়তক্ষেত্র হবে, সাথে আরো 4টা এক্সট্রা আয়তক্ষেত্র, তাহলে টোটাল 9টা আয়তক্ষেত্র হওয়ার কথা, ঠিক আছে। কিন্তু ওই যে যেটা বললাম, আপনাকে চিন্তা করতে হবে যে প্রশ্নকর্তা কি চিন্তা করতেছে। তো প্রশ্নকর্তা যেমন চিন্তা করে, ওটার কাছে আপনার আর্গুমেন্ট দাঁড়াবে না। আপনাকে চিন্তা করতে হবে যে প্রশ্নকর্তা স্ট্যান্ডার্ড প্যাটার্নে হচ্ছে কি বুঝায় বা কি বলে। এখানে 49 থেকে 50 আসছে আর কি, যে 49 দিন পর আপনার হচ্ছে কি বার হবে, একদিন পর, যাও, গেল আর কি। ওকে, তারপর 17:45, 6M ক্লাবের আলাদা টেলিগ্রাম গ্রুপ, হ্যাঁ আপনি ওয়েবসাইটে ঢুকলে দেখবেন যে হচ্ছে টেলিগ্রাম গ্রুপ জয়নিং লিঙ্ক আছে সেখানে, ঠিক আছে। 10, 10 তো ওই যে মুখে মুখে আমরা করলাম না। 1 থেকে 100 পর্যন্ত বিভাজ্য সংখ্যা কয়টা? আমরা দেখছি 1 থেকে 4 পর্যন্ত একটা থাকে, 1 থেকে 10 পর্যন্ত তিনটা থাকে, 1 থেকে 20 পর্যন্ত 6টা থাকে। তার মানে কি? তার মানে আমরা ভাগ দেওয়ার পর আমাদের প্রথম যেই সংখ্যা সেটা নিতে হবে, ঠিক আছে। আমরা দেখছি যে 1 থেকে 10 পর্যন্ত থাকে হচ্ছে তিনটা, 1 থেকে 20 পর্যন্ত আমাদের থাকে হচ্ছে 6টা। এই যে 3 6 9 12 15 18, তো ভাগ দিয়ে প্রথম যেই সংখ্যাটা পূর্ণ সংখ্যাটা পাই সেটা নিতে হবে। তো 1 থেকে 100 পর্যন্ত তাহলে আমরা 100-কে 3 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে পাই হচ্ছে 33.33। আমরা পূর্ণ যে সংখ্যাটা পাবো সেটা আমরা নিয়ে নিছি এখানে। ওকে, 17:45, 17 17 17 17 17 এখানে আপনার গুণোত্তর ধারাভুক্ত, তাহলে 3 m n p 243 সবাই গুণোত্তর ধারা। তো প্রথমটা হইলো এ, তারপরে এ আর স্কোয়ার, আর কিউব, আর টু দি পাওয়ার 4, এভাবে করে আমাদের গুণোত্তর ধারাটা আগাইছে, বারবার আর দিয়ে গুণ দিয়ে দিয়ে আগাইছি। প্রথম পদটা হইলো এ।
তো এখন আমরা লাস্টে বাইর করলাম যে ঠিক আছে, যে এ আর টু দি পাওয়ার 4 হলো 243। এ এর মান কত? এ এর মান আমরা পাইলাম হচ্ছে 3। তো এ এর মান 3 বসাই দিলাম। এ এর মান 3 বসায় আর টু দি পাওয়ার 4 আমি এখানে ক্যালকুলেট করলাম যে এ আর টু দি পাওয়ার 4 সমান 243। এখানে এ এর মান 3 বসায় আর এর মানটা বাইর করে ফেললাম। তারপর আমাকে বলছে এন এর মান কত, তাহলে এই যে এন, সেই এন এর জন্য আমি এখানে আসলাম, আমি এখানে তারপর এ এর মানটা বসাই দিলাম 3, আর এর মানটাও পাইছি 3, তো বসাই ক্যালকুলেট আমি পাইলাম হচ্ছে 27। এটাই। ঠিক আছে। খালি গুণোত্তর ধারাটা আগাই কেন এটা আপনাকে বুঝতে হবে। প্রথমটা হবে এ, তারপরেরটা হবে হচ্ছে এ আর, তারপরেরটা হবে এ আর স্কোয়ার, তারপরেরটা হবে এ আর কিউব। এভাবে আপনার গুণোত্তর ধারাটা আগায়। ঠিক আছে। ম্যাথ 2 এর সলভ ক্লাসের পিডিএফটা দেওয়া হয়েছে, হ্যাঁ পিডিএফটা দেওয়া হয়েছে। তারপর আপনার হচ্ছে, তারপর হচ্ছে 17, 17 পর 45। ও, 45 যে ফর্মুলা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার বর্গের সমষ্টি কত? 10টা সংখ্যার বর্গের সমষ্টি হবে এই যে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান ডিভাইড বাই 6। এই ফর্মুলা করে করে ফেলবো আমরা। বর্গের সমষ্টি মানে কি? এটা তো হচ্ছে আপনার 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার যোগ ডট 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 10 স্কোয়ার, তাই না? তো এখানে তো আমাদের n এর মান কত? n এর মান হচ্ছে এখানে 10। তাহলে এই যে সূত্রের মধ্যে n এর মানটা বসিয়ে দিব, আমাদের হয়ে যাবে। ওকে। তারপর 36 এর লাস্ট পার্ট, 36 এর লাস্ট পার্ট হইলো আমাদের এখানে এ আর এ কাটাকাটি গেল। ঠিক আছে, এ আর এ কাটাকাটি গেল, কাটাকাটি যাওয়ার পর আমাদের এখানে থাকলো হইতেছে আপনার ইয়ে আর টু দি পাওয়ার 8 বাই আর টু দি পাওয়ার 3 হলো আর টু দি পাওয়ার 5। আর 8 আর 2 কাটাকাটি গিয়ে থাকলো হচ্ছে 4। 4√2 মানে হইলো এই যে √2 ইন্টু √2 হচ্ছে 2, √2 ইন্টু √2 হচ্ছে 2, হ্যাঁ। 2 ইন্টু 2 হচ্ছে 4, 4 ইন্টু √2। তাহলে এই যে আমাদের 4 ইন্টু √2, এটা হইলো বেসিক্যালি তাহলে 1 2 3 4 5। আর টু দি পাওয়ার 5 হলো √2 টু দি পাওয়ার 5, তাহলে আর এর মান হইলো √2। ক্যালকুলেশন করলাম। আপনাদের অনেকের এটা প্যারা হয় যে 4√2 এটার মানে কেমনে, বা 2√2, হ্যাঁ এটার মানে যে আসলে √2 এর কিউব, এটা আপনাদের অনেকের একটু প্রবলেম হয়। এই জিনিসটা একটু প্র্যাকটিস করলে হাতে চলে আসবে। এটা হচ্ছে √2 টু দি পাওয়ার 5, এটা অনেকের প্রবলেম হয় এটা। ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি তাইলে, হ্যাঁ। 8টা 4 বাজে। আহ এর বাইরেও যার যেটা প্রবলেম থাকে সেটা হচ্ছে আপনারা টেলিগ্রাম গ্রুপে আমাদেরকে জানান, আমরা সেটা আপনাদেরকে হেল্প করব, সলভ করে দিব, বা যেখানে প্রবলেম হয়, যেখানে আটকাইছেন আমরা দেখাই দিব। আর বেশিরভাগই ধারার স্ট্যান্ডার্ড ম্যাথ, তো খুব একটা আটকানোর কথা না, তাও আপনারা করেন, শিখেন। যেই ম্যাথটাতেই আটকাবেন, যেখানেই প্রবলেম হয় আমাদের সাথে শেয়ার করেন, আমরা সলভ করে দিব। ওকে। ম্যাথের রেকর্ড আমরা দেখি, হ্যাঁ দেখি, একটু কথাবার্তা বলি। আজকে আপাতত আমরা এখানে ক্লোজ করি, আর কথাবার্তা বলার টাইম পাচ্ছি না তো। আল্লাহ হাফেজ সবাইকে, সামনের দিন আবার দেখা হবে আপনাদের সাথে।